সেই ফেব্রুয়ারিতে 52 যারা আত্মদান করেছিলেন অতি অল্প সময়ের মধ্যে আমাদের গেস্ট আমাদের মঞ্চে প্রবেশ করবেন। তো সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে সবাই দাঁড়িয়ে এবং করতালির মাধ্যমে আমাদের গেস্টকে বরণ করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা যার যার আসন গ্রহণ করুন। আমি সম্মানিত অতিথিদেরকে তার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যারা এখনো লবিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি অতি দ্রুত রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনাদের জন্য নির্ধারিত জায়গায় বসে যান। আমরা এখনই আমাদের আজকের এই বিশেষ প্রোগ্রাম শুরু করতে যাব। সকলকে ধন্যবাদ। সবাই আপনারা একটু সাইলেন্টলি বসে যান যার যার সিট প্ল্যান অনুযায়ী। আপনারা প্লিজ যার যার আসন গ্রহণ করুন। আমরা এখনই আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ান ডে ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত our honorable chief guest রামান কুমার দাস স্যার, উপস্থিত হিরো বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান এবং কোর লিডার্স এবং আজকে যারা এই বিশেষ প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি, দেশান ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে একটা বিশেষ দিন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা বাঙালি জাতির অত্যন্ত গর্বের একটা দিন, কারণ আমরা সেই জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়ে আমাদের সেই ল্যাঙ্গুয়েজকে ওয়ার্ল্ড ওয়াইড স্টাবলিশ করেছি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে এবং দেশান ম্যানেজমেন্টের পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কথা বলার সুযোগ খুব কম, কারণ আজকে স্পিকার প্যানেলে আছেন ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর স্যার এবং আমাদের সম্মানিত কোর লিডার বৃন্দ। তাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছি। তো সরাসরি আমরা প্রোগ্রামে চলে যাব। আবারও আজকের এই উপস্থিতিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আসার জন্য, এবং সবার পক্ষ থেকে এবং দেশান ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা জোরে করতালি আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা মেইন প্রোগ্রামে চলে যাব। তো আমরা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শুরু করব। তো পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদুল্লাহ সাহেবকে। আমি মাহমুদুল্লাহ সাহেবকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। না দেখলে ইয়ে করা যাবে না। তো কারণ অতএব টিকতে হবে সবাইকে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে দেখছেন যে এখন ডুবে যাওয়ার কথা, আলহামদুলিল্লাহ আমি কিছু ফটো দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে আপনারা কেন এখানে আসছেন, আজকে কেন রিয়েকশন করবেন? যদি আপনার পারপাস না জানেন আপনি জীবনও রিয়েকশনে সাকসেসফুল হতে পারবেন না। টিএসআইপি এমন একটা জিনিস, আমি একটা কথা বলি, আমি ভ্রমণ বিলাসী প্রান্ত, শৈশব হতে চলিয়েছি, হইনি হব না খান্ত।
আমি যদি বসে যাই তাহলে আমার কাছে মনে হচ্ছে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমি যদি বসে যাই মনে হয় আমি মনে হয় আর কাজ করতে পারতেছি না। তার মানে কি আমার জীবনে যে ড্রিমটা ছিল আমার এরকম ছিল যে ব্রেকফাস্ট এক দেশে, লাঞ্চ এক দেশে, ডিনার এক দেশে, এটা আমার খুবই ড্রিম ছিল, বিশ্বাস করেন। আমি ঠিক ওইভাবে চিন্তা করছি এবং ওইভাবে কাজ করছি। আমি দেখতেছি এটাই একমাত্র জায়গা যেখানে এটা সম্ভব। এই জন্য বলা হচ্ছে লিড বাই এক্সাম্পল। আমি এক্সাম্পল হিসেবে আছি। আমি যা বলি বিশ্বাস করি এবং আমি সেটা কাজে প্রয়োগ করি। আমার কারণ অ্যাম্বাসেডর এটা আমার মেইন ফ্যাক্টর না। আমার দরকার হচ্ছে হাজার হাজার কারণ অ্যাম্বাসেডর সৃষ্টি হোক দেশে। আপনি কি জানেন আমার ইনকাম বন্ধ হবে না, স্টপ হবে না? কেন জানেন? আমি আপনাদেরকে বলি। ধরুন এই জায়গায় অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং করতেছে, এটা আমাকে মার্কার দেন। না না আপনারা দেখতেছেন তো না? আপনারা কেউই কিন্তু দেখবেন এই জায়গায় কিন্তু মনে করেন অনেকে তাহলে আপনার পারপাসটা কি জানো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, একটা পারপাস আছে। আপনি আজকে এখানে আসেন, একটা পারপাস আছে। সকল কিছু অর্থাৎ উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্য আপনার না থাকে তাহলে আপনি কিন্তু সাকসেসফুল হবেন না। আমি তো আমার সামনে ব্রেনিয়ারদেরকে দেখতেছি, আমার কাছে এরকম ফিলিংস আসে এবং আমি এটাই মনে না, কারণ আমার কাছে এরকম ফিল হচ্ছে। কারণ দেশের অর্থনীতিতে দেশের অর্থনীতিতে, স্বাস্থ্য খাতে, অল ইন ওয়ান, মানে যত কিছু করেন আপনি সকল কিছুর ক্ষেত্রে কিন্তু ডিএক্সএন। কারণ হিউম্যান রিসোর্সকে কাজে লাগানো, দক্ষভাবে তৈরি করা, সুস্বাস্থ্যের জন্য আপাতত ওকে সমস্যা নেই, একবারে দরকার হবে। জি, ধরুন আমি আপনাদের বলি, ধরুন আপনার ডায়মন্ড আছেন এখানে, রাইট? আপনার 6টা লাইন স্টার আছে। স্যার দিস ওয়ান রেড। ধরুন আমি এখানে বলতে চাচ্ছি আমাদের দেলোয়ার, ধরুন এখানে শাহজাহান ভাই, রাইট? আমার টিমে এরকম করেন। আলহামদুলিল্লাহ একজন গ্রেট লিডার তৈরি করে, আর অন্যরা কিন্তু ফলোয়ার্স তৈরি করে। আমি লিডার তৈরি করছি। এই দেলোয়ার শাহজাহান লিডার তৈরি হইতে কিন্তু তখনকার সময়ে আমার দিন রাত ছিল না, আলাউদ্দিন সুমন সবাই। কারণ আমি জানি এবং আমি খুবই গর্বিত এই জন্য যে আপনার জান ফ্রন্টে চেষ্টা করতেছেন, নিজের পকেট টাকা দিয়ে এখানে আনছেন যে কিভাবে একটা লোককে আপনি আনতে পারেন, রাইট? কিন্তু এরা কিন্তু স্পন্সর করতেছে, আমার দরকার নেই। আমার প্রাউড হওয়া উচিত। আমার মনে করেন এরা যে ট্রাভেল করতে দেওয়ার কিছুদিন আগে সৌদি আরবে গেছে, দুবাইতে গেছে, 5-6 লক্ষ টাকা খরচ করে আসছে। আমি তো জানি সেটা আমার বিজনেস ডেভেলপ করছে, রাইট? আমি কেন অতএব আমি যেটা হচ্ছে কি যে দেওয়ারের সাথে যদি আমার কানেক্ট হয় এখানে মাশাআল্লাহ, কিন্তু তার আরো তো লাইন আছে, রাইট? আমার তো এখানে মনে করেন ফার্স্ট লেভেলে যদি আপনার 6টা স্টার হয় আপনার ডায়মন্ড, রাইট? দ্বিতীয় লেভেলে আবার 36 জন, তৃতীয় লেভেলে মনে করেন 216 জন, রাইট? একজনের না হচ্ছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোক থেকে কিন্তু একজন টিকে এভাবে যায়, রাইট? আমি এনজয় করছি আর আমি কিন্তু আমি ক্রাউন অ্যাম্বাসেডর দুইজন আমার টিমে, আমার কোনো ক্ষতি হয়েছে? আচ্ছা আমার কোনো কথা এই পর্যন্ত আপনারা কোনো জেলাসে কিছু দেখছেন? নো, এই পর্যন্ত, রাইট? আমি খুব প্রাউড ফিল করি। কেন? আমি আমাকে সেভ করছি। কারণ যে লাইনে যাচ্ছে কেন ডাইনামিক কম্প্রেশন মার্কেটিং প্ল্যান, কারণ হলো কি যদি আপনার 100তম জেনারেশনে কেউ করে না, আমার জেনারেশন কত এটা এখন আনকাউন্টেবল। আমার ডায়মন্ডে আছে মনে হয় 70-80 জেনারেশনে, মনে করেন 100 জন। তা আমি মনে করেন যে করুক না কেন এখানে না করলে কিন্তু চলে আসতেছে, সমস্যা নেই, রাইট কিনা? এটা কিন্তু আমি এখন চাচ্ছি ওরা আসুক, কারণ ওদের অবদান আছে। আমি হয়তো আজকে আমার অনেক বড়, কিন্তু আমি তো এদেরকে দিয়ে উঠছি, রাইট? আজকে তো দুঃসময় ছিল, রাইট? এই জন্য আমি যেটা মনে করি সবাই কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন। কারণ বাংলাদেশে যে আজকে ডিএক্সএল ফ্যাক্টরি হচ্ছে, এটা রেসপন্সিবিলিটি বাড়ছে, আপনাদের কমে নেই, মনে রাখবেন এই কথাটা। যত ফরেন ক্রাউন অ্যাম্বাসেডর হবে আমরা সেলিব্রেশন করবো, ভাই বলেন, ডক্টর লিমন বলেন, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা তো আমার বহু আগে শেষ। বুঝছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের কত দেশে গেছি, কত দেশে আমি ইনভাইট পেয়েছি, রাইট? কত দেশে আমি যাচ্ছি, এগুলি কোনো ব্যাপার না। কারণ আলহামদুলিল্লাহ এটা আমার কোনো ফিক্স। আমার কতগুলি একটা স্লাইড আছে, লাস্ট আমি দেখাবো। তাহলে আমাদের প্রত্যেকের পারপাস থাকতে হবে, আমরা কেন ডিএক্সএন করব। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেল্প করা, জাতিকে হেল্প করা, মানুষের কল্যাণ করা। এটা হোক আমাদের সকলের রেসপন্সিবিলিটি। আমি কিছু জিনিস এখানে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কি কিছু পিকচার। কারণ এটা ডিএক্সএন অসাধ্য সাধন করে, ডিএক্সএন সিস্টেম যে কত পারফেক্ট, যেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখুন প্রথম হচ্ছে ফ্রিডম। কিন্তু আপনি হয়তো বিলিয়নিয়ার, হয়তো আপনার মনে করেন মাসে 10 লক্ষ টাকা ইনকাম আছে, কিন্তু আপনার কাছে টাইম নেই, আপনি এনজয় করতে পারবেন না। কিন্তু আমাদের টাইম আছে। কোথায় বলবেন? বলছে চলে এসেছি,
রাইট? জব পেলে পাইতাম না, কোনদিন সম্ভব ছিল না, তাই না? তার মানে কি এটা হচ্ছে ফ্রিডম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ ফ্রিডম অফ মানি, মানুষ বেঁচে থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন নেই, এই লাইভ মানুষ বেঁচে থাকার জন্য সম্মানের সাথে যা দরকার এটা দরকার। বেশি মানি হলে মনে রাখবেন আপনি পারবেন না, কারণ তাইলে আপনি কিন্তু অনৈতিক ভাবে যদি কাজ করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার প্রত্যেকটা আজকে জুমার নামাজ প্রত্যেকটা মানুষের মুসলিম হিসেবে এবং যে ধর্মের হোক না তার একটা চিন্তা চেতনা হওয়া উচিত। এই জন্য আমার যে কাজ, এই কাজের দ্বারা যেন দেশ জাতি মানবতা কবর হতে পারে। কেন? আমি বিলিয়ন ডলার রেখে যাবো, কিন্তু আমার কিন্তু কবর একটাই, জায়গা অতটুকু, এর বেশি দরকার নেই। কিন্তু আপনি কতগুলি মানুষের লাইফ টাচ করতে পারছেন, চেঞ্জ করতে পারছেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট দেখেন, ফ্রিডম অফ টাইম এবং ফ্রিডম অফ ট্রাভেল। আমাকে যদি বলে, দেখুন আমাকে ল্যাটিন আমেরিকা যেতে বলতেছে ফ্রিলি, কানাডা, আমেরিকা এবং পেরু, বলিভিয়া, কিন্তু আমি বলছি যে আমি মানে তাই শিডিউলটা রেখে দিব, কারণ আমি যদি কিন্তু কাজ কম করি, মানে কোনো ফেস টু ফেস এখন যাচ্ছি না, কিন্তু কাজ করতেছি আলহামদুলিল্লাহ, কাজ করতেছি, তবে স্ট্যাটাসের জন্য করি না আমি, কারণ আমার তো হয়ে যাবে, হ্যাঁ যে কোনো মতো হবে, তো ফাইনাল ডেস্টিনেশন হবে ইনশাআল্লাহ, ইয়েস ইনশাআল্লাহ, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। কারণ আমি যখন দেখবো কারণ বেচার বললাম, কিন্তু যদি দেখি যে আমার অর্গানাইজেশনে 50, 100, 200 কারণে বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা আছে, আমি তো বিল ছাড়াই নেই, আমি কি বিল ছাড়াই, তবে হ্যাঁ যদি আমি কিনতে যাই আমি কিনতে পারবো, আমার এটা হওয়া সম্ভব। আমি কখনো এটা করবো না, এটা আমার কমিটমেন্ট, আমার সাথে আমি বিল্ড করবো, কারণ ডিএক্সএল কালচার ফলো করি, এই জন্য কিন্তু আমি এটা করবো না কখনোই। ইয়েস, যদি দেখবেন যে আমি ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছি, হয়তো দেখবেন সেটা আমি ওয়ার্ল্ডের টপ হ্যান্ডেল, হয়তো আমি সেটা টপ হ্যান্ডেল হবো, কারণ আমার ভিশন কিন্তু ভেরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখুন, তাহলে হেলথ ফ্রিডম, ওয়েলথ ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, মোর এন্ড মোর, এটা কোনো গ্যারান্টি এই যে নাই। তাহলে এখন দেখেন আপনারা যারা আজকে এখানে আছেন, আপনারা একটা গ্লোবাল অপরচুনিটির সাথে আছেন, এটা বুঝেন। কারণ আপনি কতটুকু ফিল করতেছেন যে আপনি ডিএক্সএল মেম্বার হিসেবে। আমি আমার জায়গা থেকে দেখতেছি যে আমি কি ফিল করতেছি। আমি কিন্তু আজকে পৃথিবীর কোন দেশে যেতে যাচ্ছি, আমি যদি রিকোয়েস্ট করি ম্যানেজমেন্টকে আমি ওখানে যাবো, অথবা রিকোয়েস্ট করতে যদি বলি, তারা আমাকে বলতেছে কিন্তু আমি রিজার্ভ হয়ে গেছি, কারণ এত দৌড়া দর্শি মানে গত কয়েক মানে বিশ্ব পর্যন্ত, মানে এটা এখন টায়ার্ড মনে করেন। আমি এখন চাচ্ছি না, এখন দরকার হচ্ছে এক রুমে বসে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেওয়া যায়, এটা হচ্ছে একটা কনসেপ্ট। প্র্যাকটিস করতেছি, এখনো করতে পারিনি, করবো ইনশাআল্লাহ। তাই দেখা যাচ্ছে কি ইটস ইউর টার্ন, কারণ আপনি গ্রেট নেটওয়ার্কার, হয়তো বা এখানে আপনারা অনেকেই আছেন অন্য নেটওয়ার্কিং এ ছিলেন, অথবা অভিজ্ঞতা আছে যার যার ক্ষেত্রে, রাইট? ওয়ার্ল্ড অপরচুনিটি আপনার কাছে। আপনি যদি মনে করেন যে আমি শুধু ল্যাটিন আমেরিকাতে বিজনেস করব, বাংলাদেশে বসে আপনি পারবেন। ইয়েস, আমি যদি শুধু আফ্রিকাতে বিজনেস করব, আমি বাংলাদেশে বিজনেস করব না, আমি শুধু মিডল ইস্টে করব, আমি শুধু ইউরোপে করব, এটা সম্ভব। কারণ মানে ওই সিস্টেমের সাথে কিন্তু আপনি সম্পৃক্ত, আপনি ঠিক বেনিফিট করেন প্লিজ। তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে অপরচুনিটি কি। আমি জাস্ট একটা দেখাচ্ছি এখানে, 2006 সালের থেকে কিন্তু টিএসএপি শুরু হয়েছে, ডিএক্সএল। আমি 2005 সালে জয়েন করছি। তাহলে দেখেন এখানে এটা হলো গ্লোবাল ক্রিম 2006 সালে, যারা মনে করেন ইউরোপে গেছে ডিএক্সএল এর মাধ্যমে। এটা হচ্ছে কিন্তু কোস্টা সেরিনা। এটা শুনে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি 2005 সালে জুলাই মাসের 7 তারিখে জয়েন করি, 27 তারিখে। তখন কিন্তু মনে করেন আপনার টিএসএপি ছিল অগাস্ট, 1 আগস্ট থেকে 31 জুলাই পর্যন্ত। 2007 সালে আমি ওয়ার্ল্ডের মধ্যে টপ পারফরম্যান্স ছিলাম। এবং আমি 8.5 লক্ষ পয়েন্টে মনে করেন আপনার মানে টিএসএপি ইউরোপের জন্য কোয়ালিফাইড হয়েছি। তবে এটা আমার একটা ক্রেডিট না, কারণ আমার টিম, আমি একা করিনি। তারপরে কি ওই সময় 8.5 লক্ষ পয়েন্ট ওই টাইমে, এটা খুবই টাফ। তার মানে আমি পারফরম্যান্স করছি, আমি এখন বসে যাইনি। মনে করেন না যে আমি কাজ করি, আমি মনে জানি না। অনেকে মনে করে হারুন ভাই যদি এত জানতে তাহলে সেই স্ট্যাটাস নেই না কেন? এটা এই কারণে কিন্তু রং কনসেপ্ট আপনাদের জন্য বিজনেস উপরে এফেক্ট হবে। এটা করে না, আমি তো স্ট্যাটাস চাই না, এভাবে চাইলে তো আমি হতে পারতাম। এদিকে যাই না, কারণ এদিকে হলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনার ফলো করেন একটা মানুষের লাইফ স্টাইল, তার সাকসেস, সে কোন জায়গায় যাচ্ছে, কাদের সাথে চলতেছে, আপনি এটা ফলো করবেন। আপনি স্ট্যাটাস দিয়ে ফলো করতে যাই না, তাহলে ফলো করবেন। অবশ্যই আমরা সেখানে যাবো, অবশ্যই আমরা সবাই কারণে বসে হবো, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট দেখেন, এবারে কিন্তু আমাদের দেখেন, আমি ফার্স্ট যখন যাই ডক্টর লিমের সাথে আমি কোস্টা সেরিনা যাই। কোস্টা সেরিনা হচ্ছে তৎকালীন, আপনি ইন্টারনেটে সার্চ দেখবেন 2007 সালে বিশ্বের সবচাইতে লার্জেস্ট শিপ, 5,000 যাত্রী ছিল আমরা সেখানে। এবং আপনারা জানেন এখানে জাস্ট কিছু জানেন,
এটার জন্য আমি কেন দেখাচ্ছি এটা রাখেন, এখন তো আপনারা সব ফেসবুকে দেখতেছেন, আমি দেখাচ্ছি অতীতটা, কারণ অতীত কিন্তু বহু ঐতিহ্যের। রাইট ট্রু এটা বেস, True. এটা ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা 100 বছর আগে যাবেন, Right, true. 500 বছর আগে যাবেন। True. এই জন্য হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বলতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই শিপের মধ্যে আপনি জানেন যারা পোস্টার, এটা হলো 16 তলা বিল্ডিং ছিল, মানুষ এটা অনেক বিল্ডিং তো 16 তলা না, ওটা 16 তলা ছিল। আমি কেন বলছি, ফিল করেন যে ডিএক্সএন করে আপনি হোল ওয়ার্ল্ড মুভ করতে পারবেন, সকল কিছু আপনি এনজয় করতে পারবেন, ডিএক্সএন এর সুযোগ আছে। কারণ আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে যাবেন, ডিএক্সএন এরোপ্লেন আপনাদের জন্য কিনছে, মনে করেন আপনার জেট, তারপরে মনে করেন আপনার শুইবেন ঘুমাইবেন, এখানেও কিন্তু টাকা, রাইট, এনজয় করবেন এখানেও টাকা, ট্রাভেল করবেন সেখানেও টাকা, মানে আপনি অল ইন ওয়ান। হ্যাঁ, এর কনসেপ্টটা কি আপনি দেখেন, এখন গোল্ড, রাইট, আজকে স্টেশন গোল্ড, রাইট, তার মানে কি কোন দিকে যাবেন আপনি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের মেন্টাল সেটআপ দরকার। তাহলে কি হচ্ছে দেখেন, এটা এই অডিটোরিয়ামটা ছিল তখন শিপের ভিতরে, এটা একটা গ্রাম, ধরেন এটা একটা গ্রাম, সকল ফ্যাসিলিটি কিন্তু এখানে ছিল, এবং সেখানে 1500 লোক একত্রে এখানে জয়েন করতে হবে, সকাল হইতো 1500 লোক। এন্টারটেইনমেন্ট যারা শিখেছিলেন, জানেন আপনারা সবাই টাইটানিক দেখছেন, রাইট, এটা মানুষের ড্রিম। আমি 8টা ক্রুজ এনজয় করছি, 8টা ক্রুজ শিপ লেটেস্ট, এবং আমার মনে হয় ক্যামিট জাহাঙ্গীরটাকে এরা কিন্তু রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ দেখছে, তাই না, 2বার নাকি, কিন্তু আমি 8টা ক্রুজ শিপ এনজয় করছি, আলহামদুলিল্লাহ। দেখেন এটা ছিল ক্রিম মিডল ইস্টের, এখন মিডল ইস্টে যদি হয়, মিডল ইস্টের এখন 500, আমরা কজন ছিল দেখেন 2007 সালে এরা ছিল ক্রিম লোক মিডল ইস্টের, মানে যারা কোয়ালিফাই হয়েছে, আমার অনেকের ভিসা হয়নি। আমি এই জন্য বলি ডিএক্সএন সিস্টেম কত পারফেক্ট। আমি 2006 সালের মানে 14 জুলাই কিন্তু আমি গেছি মিডল ইস্টে, আমি কোনো জব করিনি, আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল না, কিন্তু ব্যাংক আপনারা জানেন ব্যাংক স্টেটমেন্ট না থাকার পরও আমি ওয়ার্ল্ড রেকর্ড করছি যে আমি ভিসা পাইছি, যাদের ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং আছে তারা পায় নাই। তার মানে কি, পৃথিবীতে মনে রাখবেন, আপনি যদি হাম্বল হন, সিম্পল হন, তবে ওয়াইজ হতে হবে, এবং কিভাবে কনভিন্সিং করতে হবে এটা জানতে হবে। ইমিগ্রেশন অফিসার শুধু এটা জানবে যে আপনি কি রিয়েল কিনা, আপনি যা ব্যাক করবেন কিনা, আপনার অ্যাটিটিউডটা কি, পুরো বিষয়টা কি, এটা দেখবে। এটা বহুত হিস্ট্রি, কিন্তু আমি ভিসা পাইছি, বহু হিস্ট্রি আছে, কারণ সময় হলো 40 মিনিট, কাও দিতে পারবো না, অনেক সময় বলবো আবার যদি আল্লাহ বলতে থাকে। এগুলি হচ্ছে মনে করেন, এটা হলো মাল্টা, এটা হলো ইটালি, গ্রিস, মাল্টা, এই কয়েকটা দেশ আমরা গেছি, 5 দিনের সফর ছিল এখানে। এটা হচ্ছে, এটা কিন্তু মনে করেন ডক্টর লিম সরকার আমাদের, এটা হলো মনে করেন আপনার চায়না গ্রেট ওয়াল, আমরা গেছি ডিএক্সএনের মাধ্যমে। গ্রেট ওয়াল বিশ্বের 7 আশ্চর্যের একটা আশ্চর্য, বিশ্বের 7 আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে তাজমহল, বিশ্বের 7 আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে পিরামিড, বিশ্বের 7 আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে আইফেল টাওয়ার, বিশ্বের 7 আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে পেট্রা জর্ডানে। আমি সব করছি, ওয়াও, আমার কি সিস্টেম, রাইট। তো সেজন্য হচ্ছে কি, কত দেখাবো, আমি যেটা বলছি গত 18 বছর পর্যন্ত যদি আমি দেখাইতে যাই ভাবে একটা একটা করি, আমার মনে হয় 6 মাস লাগবে, বিশেষ করে সম্ভব না, কারণ টাইম তো নাই। তো দেখেন এই যে কালচারাল এনজয় উইথ ডিএক্সএন, কারণ আপনি যাবেন এত পরিশ্রম করছি কেন। ডিএসিপি হচ্ছে ডিএক্সএন এর মধ্যে যারা সাকসেসফুল ক্রিম লোক অ্যাচিভার্স, এদেরকে সবাইকে একত্র করে মিডল ইস্টে, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটা আমাদের ক্যামিট জাহাঙ্গীর স্যার কিন্তু এক্সপ্লেইন করবে। কিন্তু সেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে কি, এক্সচেঞ্জ নলেজ, একটা সিক্রেট, সাকসেসের সিক্রেটটা কি, কিভাবে আপনি সাকসেস হচ্ছেন, কারণ আপনি যে অ্যাচিভ করছেন এটা তো ইজি না, এটা টাকা দিতে হবে না, এটা তো বহু পরিশ্রমের বিষয় আছে, বহুত স্ট্র্যাটেজির বিষয় আছে, বহুত চ্যালেঞ্জের বিষয় আছে। এগুলো দিয়ে আপনি করছেন, আপনি কি এনজয় করতেছেন, নলেজ এক্সচেঞ্জ করতেছেন, সেখানে সেমিনার হচ্ছে, দেখেন এগুলি হ্যাপিনেস, রাইট। আচ্ছা, এটা কি দুঃখের কথা, ফেস থেকে এটা আমি আমার পরিচয় দেখেছি, সরি কেন, কারণ রাজ্য তো আমার, এনজয় তো করছি আমি, তাই না। এখানে কি মন খারাপ আছে, মন খারাপ আছে, এখানে কি মন খারাপ, তার মানে কি, আলহামদুলিল্লাহ। আমার অনেকে বলে ভাই আপনি স্মাইলিং করলে তো আমি মেম্বার হইতে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান, মানে তো হাসতে দেবে না, তাই আমি তো হাসতে পারি, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের যে আমি এই ছবিগুলি কিন্তু একটা মেসেজ দেওয়ার জন্য দিচ্ছি, আমি এখানে মেসেজটা হচ্ছে এটা দেখুন, এ হলো রাস্তা, মনে করেন আমাদের আহমেদ আল রাজবি, উনি ক্রাউন ডেমনস্ট্রেশন মানে ওনার 2 ছেলে, এই 2টা ছেলে সে মারা গেছে, আল্লাহ ইয়ারহাম। সে কিন্তু তার এই সন্তান কিন্তু মৃত্যুর পরও আপনার মেম্বারশিপের যত ফ্যাসিলিটি আপনি পাবেন, এটা কিন্তু এক্সাম্পল। আপনারা অনেকে দেখছেন মিস্টার সেলিম সাজিদ, তারা কিন্তু এক্সাম্পল দিতেছে আব্দুল গাইদ মুয়াফা, মানে একজন আপনার পাইলট, উনি মারা গেছেন,
2019 সালে বাকুতে আমরা গেছি এবং হের ওয়াইফ আদান আছে আমাদের, তার এখানে মনে করেন আপনার এটা দুটোটা কিন্তু একই দেশের পিকচার। এটা হলো আমাদের মনে করেন মাইনুদ্দিন নেটওয়ার্কার, এগুলো আমাদের জহিদ ডাবল ডায়মন্ড আবু ধাবি। তারপর মনে করেন এ হচ্ছে যে জহিদ আছে নাকি এখানে? আচ্ছা দেখুন এই মেয়েটাকে, এটা মেয়ে মনে হয় যেন 2007 সালে সে মারা গেছে। ইন্ডিয়াতে আমাদের আরেকটা টিএসএপি ছিল 2007-এ, ওখান থেকে আসার দুদিন পরে সে প্লেন ক্র্যাশে মারা যায়। দেখুন তার ওয়াইফ কিন্তু এখনো ইয়াং, মোহাম্মদের বিয়ে হয়নি তার, রাইট? তার দুইটা, একটা ছেলে একটা মেয়ে। প্রতি মাসে তার ইনকাম তৎকালীন সময় ছিল $500 2007 সালে সে মৃত্যুর পরে। বর্তমানে মিস্টার সেলিম সাজি বললো, দেখলাম ওই দিন একটা ফেসবুক মানে একটা লাইভ ইয়েতে মানে প্রেজেন্টেশনে, তার ইনকাম এখন $7,000 থেকে $8,000। জাস্ট মেসেজটা হচ্ছে আপনার যারা জীবিত অবস্থা কিন্তু আজকে স্ট্রাগল করতেছেন, পার্ট টাইম করতেছেন, ওভার টাইম করতেছেন, বিজনেস চেঞ্জ করতেছেন, রাইট? আজকে বিজনেস চেঞ্জ করার মাধ্যমে আপনারা কারণ বেশি ইনকাম করতে যাচ্ছেন, ফ্যামিলিকে সেভ করতে যাচ্ছেন, ফ্যামিলির জন্য প্রোটেকশন হিসেবে যাচ্ছেন, কিন্তু ডিএক্সএন আপনার ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। প্রত্যেক মাসে 7 তারিখ কিন্তু আপনার ইনকাম আসছে। এই সিস্টেম প্লিজ, এটা উপলব্ধির বিষয়, এটা শুধু ফিকশন না, এটা শুধু এনজয় না। এই জন্য হার্ট টু হার্ট কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা তো আপনার আমার মতো হতে পারে, রাইট? তাহলে সিস্টেম কিভাবে টেক কেয়ার করতেছে আমাদের দেখুন। এটা কিন্তু মনে করেন এরকম অসংখ্য, আমি জাস্ট দেখাচ্ছি। মনে করেন আপনার এটা আজারবাইজান মহিলা, কেন মহিলাদের দেখাচ্ছি দেখুন, এখানে আরব বিশ্বে সবচাইতে বেশি বর্তমানে সাকসেসফুল হচ্ছে আরবরা। সারা পৃথিবীতে দুইটা রিজন কিন্তু এখন বেশি স্ট্রং, একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, আরেকটা হচ্ছে গালফ। গালফের মধ্যে যারা শুধু দেখবেন বোরখা, যখন দেখবেন লেডিস কোনো প্রোগ্রাম সব লেডিস, তার মানে কি মহিলা যত দেশে, একটা দেশের অলমোস্ট 50% কিন্তু মহিলা, এদেরকে বাদ দিয়ে আপনি কোন দেশের কোনো ডেভেলপমেন্ট সম্ভব না। আর দেশের মধ্যে তো এটা আরো গুরুত্বপূর্ণ, কেন? মা সুস্থ, পুরো পরিবার সুস্থ, পুরো জাতি সুস্থ। তাহলে আমি এটা কোট করতেছি সবসময় যে নেপোলিয়ন বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। এর সাথে আমি অ্যাড করতেছি একটা শিক্ষিত মা এবং সুস্থ মা। কখনো সুস্থ মা ছাড়া কখনো সুস্থ জাতি আসতে পারে না, কারণ সুস্থ জাতি ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। কেন? অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশ এগিয়ে যাবে না, সম্ভব না, রাইট? তাহলে দেখাচ্ছে কি এটা দেখুন, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অনেক সময় বিচার করি সাকসেস তো দেখি, রাইট? ও এটা ওটা বহু কিছু কমেন্টস করে বসি, রাইট? আপনি দেখেন তো এটা কি কমেন্টস করবেন আপনি? এখানে তো এটা তো মোবাইলের উপর তো কিছুই নেই, রাইট? মহাজনের ভিতরে কিন্তু গাজর নাই, রাইট? কিন্তু এটাতে খুব মনে হয় এটা সবাই তো প্রথমে এটা কিনতে যাবে, এটা নিতে যাবে, এটা উপরে নিতে যাবে, রাইট? কিন্তু এটা কি দেখছে? এই জন্য কখনো ফ্রি জাজ করবেন না কোনো লোক, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের আপনি কতটুকু জানেন, তার পরিবারের কতটুকু জানেন, কার স্ট্রাগলের কতটুকু জানেন, রাইট? এই জন্য হচ্ছে কি এটা নেটওয়ার্কিং মার্কেটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভীষণ কিন্তু ক্লিয়ার থাকতে হবে আপনার সাকসেস হওয়ার জন্য। কিভাবে আমরা অ্যাচিভ করব টিএসএপি? এখন যেহেতু আপনাদের আজকে এটা ব্যাপারে আমি কিছু টিপস আপনাদেরকে দিতে পারি। কোয়ালিফিকেশন ছাড়া কি কেউ দিতে পারবেন? এই কোয়ালিফিকেশন কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে হবে এমন না, পিএইচডি করতে হবে এমন না, রাইট? এই কোয়ালিফিকেশন হচ্ছে ডিএক্সএন কোম্পানি যে ডিক্লেয়ার করতেছে বর্তমানে জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, বিস্তারিত কিন্তু আমাদের ক্যামেরা স্যার করবে। জাস্ট আমি বলতেছি যে লোক কোয়ালিফিকেশন, এরা যারা এরা কোয়ালিফাইড করছে, এরা অ্যাচিভার্স, এখানে যাদের তাদের জন্য এটা করো তাহলে। দেখুন তাহলে কি হচ্ছে, যারা কোয়ালিফিকেশন কি মনে রাখবেন, ডিএক্সএন বিজনেস কিন্তু শুধু স্বপ্ন দেখায় না যে সুইজারল্যান্ডের স্বপ্নের পাহাড় কিনছে, স্বর্ণের পাহাড় কিনছে, এটা বলে না। ডিএক্সএন কিন্তু যা বলতেছে রিয়েল, ডিএক্সএন স্টোরি রিয়েল, ডিএক্সএন সবকিছু রিয়েল। এই জন্য হচ্ছে কি যে প্রথম হচ্ছে আপনি যেহেতু কনজিউমার বেস বিজনেস করতেছেন, প্রোডাক্ট বেস, আপনার কনজিউমার প্ল্যান থাকতে হবে। যদি না থাকে আপনি জীবনও পিপি পাবেন না। আপনার মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি করছেন, এই কারণে আপনাকে নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মানে হচ্ছে কনজিউমার প্ল্যান। কনজিউমার প্ল্যান যখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনার ইনকাম প্ল্যান সাকসেসফুল হবে। আপনার ইনকাম, তাহলে কনজিউমার প্ল্যান যখন সাকসেসফুল হবে, তখন আপনার ক্যারিয়ার হবে। কারণ আপনি যদি মনে করেন 58,495 পয়েন্ট করেন, আপনি কি স্টার হবেন? আপনাকে কিন্তু 58,500 হইলেই কিন্তু আপনি স্টার হবেন। তার মানে 5 পয়েন্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটা কি কোয়ালিফিকেশন দিয়ে আসবো, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়া? এটা কিন্তু বিজনেস দিয়ে আসতে হবে। অতএব এরপর হচ্ছে কি লাইফ, ডিএক্সএন লাইফ এন্ড লিগেসি। কারণ এই বিল্ডিং একটা অ্যাসেট, মালিক মারা যাবে, তার এই বিল্ডিং কিন্তু থাকবে, রাইট? এটা স্থায়ী, এটা একটা অ্যাসেট। ঠিক ডিএক্সএন করা যেটা দেখাচ্ছি আমি, যে তারা আজকে দুনিয়া দিনে তাদের ফ্যামিলি কিন্তু আজকে এনজয় করতেছে। যত ফ্যাসিলিটি ডিএক্সএন আছে জীবিত থাকবে, লাভ হতে এসেটে বেশি হচ্ছে।
চাই, কারণ কোন মানুষ যদি, কোন মেম্বার, কোন লিডার যদি টিএসপি অ্যাচিভ করে আর যদি মাইন্ড ওপেন রাখে যাতে সে এটাকে ফলো করে, জীবনও সে ডিসকোয়ালিফাই হবে না। এখানে একটা কথা, আমাদের অনেক লিডার কিন্তু আগে কোয়ালিফাই হয়েছে, এখন হচ্ছে না কেন? কারণ সে কমফোর্ট জোনে গেছে, তার এক লাইন শুধু চলতেছে হয়তোবা, কিন্তু তার কিন্তু জেনারেশন কিন্তু ওভাবে অনেক এক্সট্রা হচ্ছে, তাহলে কি হচ্ছে? কাট অফ হচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি করবেন? এই যে আপনি ট্রাভেল করবেন সারা ওয়ার্ল্ডে ফ্রি, ফ্রি মানে আবার কেমন? সব 5 স্টার হোটেল, আমি জানি না, আমি যত টিএসপি দেখেছি সব 5 স্টার হোটেল, সব জায়গায় খাবার কত খাবেন আপনি? আমরা যখন ক্রুজ শিপ ব্যবহার করি তখন 24 আওয়ার্স খাবার, 24 আওয়ার্স, আপনি 1 টাকা বের করবেন আপনার পকেট থেকে, ওটা সিস্টেমটা এরকম। Yes. মানে সব ক্লোজ করে দিচ্ছে, কিন্তু এমন একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে কি, কারণ অনেকে ঘুমায়, অনেকে দাবার স্ন্যাক্স খাইতে হয় বা মিটিং করে, এইভাবে সব 24 আওয়ার্স। আপনি কিন্তু সেই সিস্টেমের সাথে আছেন, আপনাকে ডিএসএল আপডেট করতেছে আপনার লাইফ, আপনি অর্থাৎ মেন্টালি কিন্তু আপনাকে আপডেট হতে হবে, আপনি কোথায় যাবেন, কি করবেন। নেক্সট, সরি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা যদি কেউ সাকসেসফুল হতে চান, আমি মনে করি আমি কিভাবে 2005 সালে 27 জুলাই জয়েন করি, 2008 সালে আমি সাকসেসফুল হলাম, সরি 7 সালে। এটা সিক্রেট হচ্ছে 300 পিবি, 3900 পিবি দেওয়ার আছে, এখানে শাহজাহান আছে, এখানে আলাউদ্দিন সুমন আছে, এখানে মনে করেন আমার আব্দুল হাসেম আছে, আব্দুল কাদের আছে। আব্দুল কাদেরকে যেদিন আমি বলছি যে 300 পিবি ভিত্তি, আমার মনে হয় সেই ওই থেকে এই পর্যন্ত স্টপ করেনি, কিন্তু সাধারণ মানুষ শুনতেছে, আমরা শুনতেছে, কারণটা কি জানো? স্টপ করেনি কেন? কারণ আমি যে করছি, কারণ এটা সিক্রেট হচ্ছে 300 পিবি। ধরুন আপনি এখন চট্টগ্রামে যাবেন, সিলেটে যাবেন, আপনি যদি বাসে সিলেটে যান 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা, কক্সবাজার কিন্তু 12 ঘন্টা, কিন্তু আপনি যদি মনে করেন সেখানে ফ্লাইটে যান মাত্র আধা ঘন্টা বা 45 মিনিট, রাইট? তার মানে হচ্ছে কি, আমি যে 300 পিবি করতেছি, আমার স্ট্যাটাস যদি 25% হয়, তাহলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে 3 গুণ। আমি যদি মনে করেন 33% আমার স্ট্যাটাস থাকে, আমি পাইতেছি 3 গুণ, রাইট? যদি আমার টিমে কেউ ডুপ্লিকেট করে এটাকে, তাহলে আমি সে পাইতেছে। তার মানে কি, টিএসপি পয়েন্ট বাড়তেছে, স্টার এজেন্টের সংখ্যা বাড়তেছে, রুবির সংখ্যা বাড়তেছে, ডায়মন্ডের সংখ্যা বাড়তেছে। তার মানে কি, আপনার বোনাস, আপনি যদি বলেন যে আমি চাই না, আপনি চাইতে পারবেন। এক্সাম্পল, দাদা ভাই এই মাসের পয়েন্ট আপনি করেন না, এই মাসের পয়েন্ট আপনি করেন না, আলাউদ্দিন ভাই আপনি করেন না, আর মনে আপনি করেন না, সম্ভব না, হ্যাঁ, মোবাইল ভাই আপনি করেন না, করবেন? আসলাম তুমি করো না, করবেন আপনি বা ওয়ান স্টপ করবেন না। এটা হচ্ছে কি, সে করছে, রাইট? যদি কোনো ব্যক্তি তার 39 পিবি না থাকে, বিজিবিবি, রাইট, 1 মাস যদি সে মিস করে, মনে রাখবেন সে হয়তো এবার টিএসপি মিস করছে, তার পয়েন্ট অনেক বলিয়ে ছিল, কিন্তু 1 মাস মিস হওয়ার পর সে আর পায়নি। বিশ্বাস করেন, এটা কিন্তু এরকম আপনারা দেখবেন, এরকম হতে পারে। এই জন্য আমি বলতে চাচ্ছি, কেন? কারণ যদি আপনি ডেভেলপ করতে চান জীবনে, আপনার তো ইনকাম দরকার, আপনাদের লাইফ স্টাইল যদি চেঞ্জ না হয়, সারাদিন 100 টাকা দিয়েছেন, আর 6 মাস পর্যন্ত 1 বছর মনে করেন আপনার। তবে একটা কথা, সিম্পল এবং হাম্বল হবেন, অহংকারী হবেন না, কিন্তু আপনার যে পরিবর্তন হচ্ছে এটা মানুষ দেখতে হবে, এটা কিন্তু রাখবে। তবে আমার অহংকারী হবেন না, এটা আমার ডেঞ্জারাস। তাহলে কি হচ্ছে, তখন আপনি যখন এটা করবেন, তখন কিন্তু আপনার গ্রেট ডিম আপনি এটা অর্জন করতে পারেন। তাহলে কি হচ্ছে, রাইজিং ইউর বোনাস, রাইজিং ইউর স্ট্যাটাস এন্ড ক্যারিয়ার, অ্যাচিভ টিএসপি এবং বিল্ড স্ট্রং বিজনেস অ্যাজ এ অ্যাসেট। এটা অ্যাসেট, যেভাবে আমি, এরা সবাই আমার অ্যাসেট, এরা সবাই, আপনার সবাই বাংলাদেশের অ্যাসেট, আপনার সবাই ডিএক্সের অ্যাসেট। কারণ কোন কোম্পানি যদি গ্রো হইতে হয়, তাহলে তার লিডারশিপ যদি দুর্বল হয়ে যাবে, শেষ। তার লিডার স্ট্রং হবে কখন? যখন তার স্ট্যাটাস হবে, তার বোনাস হবে, তার ক্যারিয়ার হবে, তারপরে সে এখানে থাকবে, রাইট? সে কি স্টপ করবে? নেক্সট কি জন্য? তাহলে ফোকাস 300 এই কারণে বলছি, কারণ গ্লোবালাইজেশনের কারণে মালয়েশিয়া, তারপরে মিডল ইস্ট, ইউরোপ, পাকিস্তান, এখানে কিন্তু 100 পয়েন্ট, তাহলে ওখানে 300 পয়েন্ট, বাংলাদেশ অঞ্চলে, ইন্ডিয়াতে 3000 পিবি, রাইট? প্লিজ এটা প্রমোট করেন। এই জন্য আপনাকে কথা বলতে হবে। আমার কাছে যদি কোনো লোক আনি দেয়, অনেকে 5 মিনিটে শেষ করে, ওদের 5 মিনিট আমার 1 ঘন্টা লাগে। আমি জানি ওদের 5 মিনিট আমি দিনে সব দিতে পারবো, কিন্তু আমি যারা কথা বলি সে অন্তত আমাকে মনে রাখবে, আমাকে কমিউনিকেট করে, আমার রিলেশনশিপটা করবো তার সাথে। কারণ আমি কিন্তু ওভাবে বলার চেষ্টা করি, কেন? আমার কাছে সময় আছে, কারণ আমি শুধু রিঅ্যাকশন করি, আর এমন এক রিঅ্যাকশন আমি করি, আমি তার লাইফ টাইম কিন্তু একটা সেটআপ দেওয়ার চেষ্টা করি। এটা যে রিয়েল একটা জিনিস। তাহলে দেখা যাচ্ছে কি, দেখুন, তাহলে 300 পিবি কেন আমি করবো, কিভাবে করবো? কাস্টমার কনজাম্পশন, আপনার প্রত্যেকে বিক্রি করেন, আপনার সেলার, কিন্তু আপনার কনজিউমার না অনেকে। আমাকে যদি বলেন, আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে এই স্পিড আমার সাউন্ড কমবে না, আমি আমার মনে হয় 1টা পর্যন্ত কথা বলতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমি প্রোডাক্ট ইউজ করি। আমি আমার একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে এসেছি আজকে, হয়তো আমি যদি নাও খাই, কিন্তু আমার কোনো সমস্যা নেই।
আলহামদুলিল্লাহ। তাহলে কি হচ্ছে যে প্রথম হচ্ছে পার্সোনাল কনজাম্পশন, আপনি নিজে ইউজ করতে হবে, প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট, তাহলে আপনার পিবি আসবে। নেক্সট হচ্ছে কি যে আপনার সেই জিনিসটা আপনি করবেন, আপনি শিখাবেন আপনার টিমকে। আপনি যদি এটা করেন, আর হারুন ভাই কইছে তুমি 39 পিবি করো না, তুমি 100 করো, আবার যদি আমার কোয়ালিফিকেশন যদি 39 কথা, তাহলে আমার বোনাস কমে যেতে পারবো, এই জন্য আমি বলছি তুমি 200 করো, রাইট? এরকম হতে পারে প্লিজ। কারণ কি এদেরকে যে একদিন এরকম করতে করতে সিস্টেম থেকে হারিয়ে যাবে, তখন আমি তো শেষ, আপনি শেষ, সিস্টেম শেষ, কোম্পানি শেষ, রাইট? কারণ এই লোকগুলো কিন্তু বুঝে না, অন্ধভাবে রিলেশন দৃঢ়তাকে বিশ্বাস করে যে আপনি যা বলছেন মনে হয় আমি সাকসেস হতে চাই, হে যা বলে এটাই সঠিক, অন্ধভাবে। কারণ বাবা মার মতো সম্মান করে। আমি যেটা বলি আপনার আমরা কিন্তু এই জিনিসগুলি, এটা তো ম্যাক্সিমাম লিডাররা এগুলি করে না, কিন্তু কিছু কিছু হয়তো অজ্ঞতার কারণে করে, এই জিনিসগুলি ফলো করেন। নেক্সট হচ্ছে রেগুলার মিটিংস, রেগুলার, যেটা হচ্ছে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডেভেলপার, সবাইকে আপনারা বলবেন, নতুন লোককে বলার দরকার নেই, শিখান। কারণ আপনি যদি কনজিউমার ক্রিয়েট না করেন তাহলে তো আপনার সেল হবে না। আপনি পকেট থেকে অনেকে বলে ভাই 100 পিবি করতে হলে আমার এত টাকা লাগে, 39 পিবি যদি করতে হয় তাহলে আমার 1000 টাকা লাগে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচাইতে কম টাকা লাগে ফাইন্ড করতে। এটা কেউ বিশ্বাস করেন? হ্যাঁ, আপনার অনেক সময় আমি যখন কথা বলি তখন বলে যে হারুন ভাই মনে হয় কিছু জানে অথবা কোনো সমস্যা হতে পারে, আমি আপনাকে প্রটেক্ট করার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা মিসইউজ করেন। ধরুন পৃথিবীর এই যে ল্যাটিন আমেরিকা আমরা বলতেছি, সেখানে 39 পিবি 300 পিবি, রাইট? এখন এটা তো কোম্পানি করে নাই, যদি করে তখন আপনি কি করবেন বলেন? তাহলে আপনি আপনার বিজনেস হারিয়ে ফেলবেন পুরো, রাইট? আপনার পুরো টিম জ্বলে যাবে, রাইট? তাহলে আমরা কেন প্র্যাকটিস এখন থেকে করবো না? যদি হয় না করলে তো আমার লস নাই, আমি যদি 10 পয়েন্ট বেশি করি তাহলে তো আমি এটা বোনাস পাইতেছি না বলেন? অতএব আমার প্রশ্ন হচ্ছে কি যে যদি আপনি সাকসেসফুল লোক তৈরি করেন, যদি 1000 কোম্পানি বাংলাদেশে আসে, আপনার টিমে যদি মনে করেন 1 লক্ষ 2 লক্ষ লোকের শত শত লোক তৈরি হয়ে যায়, এরা জীবনে যাবে। এটা কি বিশ্বাস করেন যাবে এরা? প্লিজ, আমাদের দরকার আছে সাকসেসফুল লোক তৈরি করা। তাহলে মিটিং এর মাধ্যমে, হোম মিটিংস, অনলাইন, এখন তো অনলাইন, এটা একটা কালচার পরিণত করতে হবে। যদি আপনার টিএসপিতে সাকসেসফুল হতে চান, পৃথিবীর যদি আপনি ঘুরতে যান, একটা কথা মনে রাখবেন, যারা সিদ্ধান্ত করছেন যে আমি আগামী বছর, কারা কারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর কিন্তু এই দুবাইতে যাবেন, কারা কারা হাত নামান, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা বলেন তো কার কার পাসপোর্ট আছে? তারা হাত তোলেন। সবার পাসপোর্ট আছে? মাশাআল্লাহ, আরে ঠিক আছে, বিশ্বাস করলাম, এবারে বিশ্বাস করলাম। কারণ আপনার জীবনে যদি ভাবেন যদি আপনার পাসপোর্ট না থাকে, দেখা আমি বিশ্বাস করছি আমি আপনি যাবেন। নেক্সট দেখুন, তারপর হচ্ছে কি কিভাবে আমরা করতে পারি? একদিনে হবে না, একদিনে এটা হবে না, সময় লাগবে। এই জন্য কিছু প্রোডাক্ট নিজে ইউজ করেন, 5 জন 10 জন কনজিউমার তৈরি করেন, তাহলে আপনার পকেট থেকে যাবে না। প্রথম ধরেন মার্চ পর্যন্ত অর্জনটা করবেন, এরপর মনে করেন আপনার এপ্রিল পর্যন্ত 20 জনকে করবেন, এরপর মনে করেন মাল্টিপ্লাই হবে 60 জন করবেন, ধরেন 80 জন করবেন। বছরের শেষে আপনার টার্গেট থাকবে 80 থেকে 100 জন। যদি আপনি করতে পারেন, এখন করতেছেন কত? আপনার টিজিবিবি আসছে কত? 100 পয়েন্ট সমান তার 1300 সমান 100, আর যদি তার 39 সমান 100 হয় তাহলে 3 গুণ পয়েন্টের ভলিউম বাড়বে, রাইট? এই জন্য স্ট্যাটাস বাড়বে, এই জন্য ডেভেলপমেন্ট বোনাস বাড়বে, এই জন্য আপনার বোনাস বাড়বে, রাইট? লিডারশিপ বোনাস বাড়বে এবং গ্রুপ বোনাস বাড়বে, আপনার বোনাস বাড়বে, এই জন্য তো মজা পাবেন। আপনাকে যদি কেউ ভালো হয়, ভাই ধরেন আপনি 15,000 টাকা পণ্য কিনবেন, মাস শেষে আপনি 3 লাখ টাকা পাবেন। কে কে করবেন না? হতেন কে কে করবেন না? সবাই করবেন? মাশাআল্লাহ। আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি 12 ঘন্টা পরিশ্রম করছেন, খুবই ক্লান্ত, আপনাকে যদি বলা হয় ভাই আপনার জন্য 2 ঘন্টা ওভারটাইম আছে অথবা 4 ঘন্টা, 1 ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে $500, কে কি করবেন না? তারা ধরে করবেন কিনা বলেন? কারা কারা করবেন? তারা হবে, তারা সবাই করবেন। কেন করবেন? কারণ আপনি চিন্তা করছেন $1 সমান যদি 120 টাকা হয় তাহলে 5 ঘন্টায় কত হচ্ছে? $500 মানে 2500, রাইট? প্লিজ 3 দিন 1000 দেন, মনে রাখবেন না, বিষয়টা এরকম না। টাকা ইনকাম যে মানুষ কি করতেছে ঠিক, এটা আপনি যা করতেছেন এক বিন্দু কিন্তু ডিএক্সএন কোম্পানি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না, ইনজাস্টিস করবে না। কারণ আপনার পিভির সাথে আপনার সিস্টেমের সাথে কখনো ডিএক্সএন কোনো সার্ভার অ্যাকাউন্টেন্ট রাখা দরকার নেই, অটোমেটিক্যালি ব্যাকআপ অফিস আছে, আপনি ওয়ার্ল্ড দেখতেছেন কোথায় কি হচ্ছে, রাইট? আছে কিনা? তারপর সবাই দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কি, কিন্তু এই যে কাজটা এটা খুবই টাফ বিগিনিং এ, কিন্তু ভাই ইনিশিয়েটিভ নিতে হবে, রাইট? ইনিশিয়েটিভ যদি আপনি না নেন তাহলে হবে না, কিন্তু নিতে হবে। তাহলে কি হচ্ছে কেন দেখেন, এই স্টেপ 1 এটা আপনাদের দেওয়া ফার্স্ট, আমি আপনাদের থেকে নিয়েছি, অনেকের ফেসবুকে আমি দেখছি অথবা অন্য জায়গায়, কিন্তু জিনিসটা কিন্তু জেনুইন। কারণ মনে করেন স্টেপ 1 কিন্তু খুব হার্ড, যদি এই স্টেজটা আপনি উঠে যেতে পারেন তার মানে এগুলি আর কোনো কষ্ট নেই। এই জন্য এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি জানেন না, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন না, এই চ্যালেঞ্জ সম্পর্কে আপনি জানেন না, যার কারণে কিন্তু আপনাকে এটা শেষ করতে হবে। নেক্সট হচ্ছে কি, যদি আমরা পারি আপনারা কেন পারবেন না? পারবেন কিনা?
Yes. If I can do it, you can do it. Yes. ইনশাআল্লাহ। নেক্সট। কিন্তু আমি বিশ্বাস করি আজকে অডিয়েন্স যারা আছেন আমাদের দায়িত্ব হচ্ছে বলা, শোনা বা না শোনা আপনাদের উপর, আমাদের না। True. কিন্তু মেসেজ কারণ কারণ মাধ্যমে পাইতে হবে। True, আমরা true, message দিছি। true, শোনা থেকে সফলতা আসে না। হৃদয় অঙ্গ, এভরি ফুড ডায়লগ। true, চিরস্থায়ী শান্তির জন্য সাময়িক কষ্ট বলো, true, রাইট? true. তাহলে দেখা যাচ্ছে কি আপনার ফিউচার, নিয়ার ফিউচার আপনার সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। যদি এবার না হবেন না, কিন্তু তার মানে আপনার দাঁড় করতে বুঝেন আগামী বছর কেউ আপনাকে স্টপ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোম্পানি বিভিন্ন প্ল্যান নিচ্ছে, বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন আপনার যে উদ্যোগগুলি হচ্ছে। তাহলে কি দরকার? মাইন্ডসেট। আমি টিএসআইপি যদি কেউ কোয়ালিফাই হয় তার অল ইন ওয়ান, আর ডিএক্সএল যদি কেউ সাকসেসফুল হয় জীবনের অল ইন ওয়ান, সব কিন্তু চলে আসছে তার। তাহলে কি দরকার? মাইন্ডসেট প্লাস ডিসিশন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ দুইটা, একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া আর একটা হচ্ছে কাজ শুরু করা। এবার আপনি নোট করে রাখেন, বাড়িতে চিন্তা করেন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ দুইটা, সিদ্ধান্ত নেওয়া, যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে যায়, আর কাজ শুরু করা যদি আপনি করতে পারেন তাহলে কি হচ্ছে ভিশনারি, যেটা আমি দিকে যাবো না। দেখেন এটা একটা মেসেজ আমার আপনাদের জন্য, যাদের সন্তান আছে, যাদের সন্তান আছে, আপনি 20 বছর, আচ্ছা কাদের বয়স 20 বছর, তারা একটু দাঁড়ান। যাদের কাদের বয়স 20 বছরের অডিয়েন্স আছে, 20 বছর কেউ আছেন কিনা, বা 26 বছর কেউ আছেন কিনা? দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, মনোযোগ একটা করবেন, মনোযোগ একটা করবেন। মাশাআল্লাহ, এখন এই দেখেন কেউ দাঁড়ায় না। আমি বাসে একজন দেখছি, একজন লেকচারার মনে করেন একটা ফুটপাতে যারা বিক্রি করে গাওয়া ছুটি, সব মানে অনেকক্ষণ থেকে লেকচার দিচ্ছে, কেউ কিনে না। যখন একজনে কিনছে তখন সবাই কিনে শুরু করছে। এটা ফলো করে, রাইট? তার মানে হচ্ছে আমরা সাহস নিতে না দেবেন বলবেন, তাহলে আমাদের টাইম সেভ হচ্ছে। দেখুন প্রশ্নটা, দেখুন যে 24 বছর আগে যে শিশু জন্মগ্রহণ করছে তার বয়স 20 বছর, এখন অডিয়েন্স আছে। তার মানে 20 বছর আগে, 24 বছর আগে যে ডিএসএন এই দেশে আসছে, আপনি জন্ম তো করেননি, রাইট? এখনো কিন্তু অনেক সিস্টেম আসে নাই। তার মানে কি এই যে সিস্টেমটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, আপনার নেক্সট জেনারেশনকে? আমি বলবো 20 বছর থেকে 25 বছর কিন্তু লেখাপড়া শিখতে যায় মানুষের, মাস্টার্স কমপ্লিট করতে, পোস্ট গ্রাজুয়েশন করতে। এরপরে কিন্তু 5 বছর যায় মনে করেন আপনার এক্সপেরিয়েন্সের জন্য, 30 বছর কিন্তু মনে করেন জব ফ্যাসিলিটি থাকে, আনটিল 60 বছর। কারা কারা কাদের সন্তানকে নিতে চাচ্ছেন, এরকম করতে চাচ্ছেন? আমি মনে করি আপনি যদি চিন্তা করেন আপনার সন্তান আপনার থেকে শিখতেছে, সে যদি 20 বছরের লেখাপড়া মনে করেন শেষ করছে, অবশ্যই তাকে লেখাপড়া শিখতে হবে, এতে কোনো কনসিডার নেই, সে করবে। কিন্তু 20 বছর মনে করেন তার এডুকেশন, 5 বছর মনে করেন আপনার কি হচ্ছে, সে জব করবে এরপরে, রাইট? 40 বছর বয়স পর্যন্ত, 20 বছর বা 30 বছর, রাইট? এরপরে কি হচ্ছে 60 বছর বা 65 বছর পর্যন্ত সে রিটায়ার্ডে যাবে। কিন্তু ডিএক্সএলের ফলাফল দেবে যাওয়া দরকার নেই। প্লিজ এটা উপলব্ধি করেন, এটা আপনাদের জন্য আমার একটা স্ট্রং মেসেজ। কারণ আজকে আপনার সন্তানদের লেখাপড়া ভালো নাও হয়, যদি সে সিস্টেম বুঝে, কিন্তু সে কিন্তু সার্ভাইভ করতে পারবে। কারণ ডিএক্সএল সারা বিশ্বব্যাপী, ডিএক্সএল যারা স্পিকার তাদেরকে বলছে তুমি কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছো? পৃথিবীর মানুষ আপনাকে শুনতে চায় যে আপনার সাকসেস কিভাবে হলেন আপনি, রাইট? বিষয়টা কিন্তু খুব সিম্পল। এই জন্য হচ্ছে কি এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি শুধু বলতে চাচ্ছি, এরা কারা? এরা কারা? বাংলাদেশের মানুষ, রাইট? বাংলাদেশ এটা আছে, এটা আছে, এটা আছে বাংলাদেশের। বাংলাদেশের উপর অনেক কথা আছে। বিশ্ব বাংলাদেশ এখন সরকার শুধু এদেরকে দিয়ে, আপনার কৃষির না হলে সমস্যা নেই কোনো। এই যে যদি আপনার দেশ 2 মাস বন্ধ থাকে মানে কোনো ক্রাইসিসে, তারপরে কিন্তু দেশ চলতেছে এদেরকে দিয়ে, তাই না? এরা ফুল বাংলাদেশ হচ্ছে ফুল অফ অপরচুনিটি, ফুল অফ অপরচুনিটি। এখানে যদি সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়, আচ্ছা আপনার বলেন আমি 60টা দেশ গেছি, আমি এটা প্রাউডলি বলি, কেন 5 কেজি অমূলকি কিনে 3 কিলো বাদাম কিনে যে এই দেশের মানুষ সার্ভাইভ করতে পারে, রাইট? এত সংসার আছে, এটা তো বাঁচিয়েছে এখন, এটা তো পেশা, এটা তো বিজনেস, রাইট? পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব না, অন্য কোনো দেশে সম্ভব না, রাইট? এটা এই দেশ ফুল অফ অপরচুনিটি, বিশ্বাস করেন, যদি মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। নেক্সট দেখুন, তাহলে আমি আমার সকল, আমাদের মধ্যে কোনো গ্রুপ নেই, দরকার নেই আমাদের মধ্যে কোনো, মানে আমাদের আপলাইন সব আমরা অনলাইন, ওয়ান বাংলাদেশ। কারণ ফেরো বহু লিডার আছে এখানে, কিন্তু নাম্বার 1 হিসেবে মনে করেন ফেরো উদাহরণ দেওয়া হচ্ছে কি, ফেরো নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে, রাইট? এই জন্য হচ্ছে কি আমরা কনফ্লিক্ট করবো না, দ্বন্দ্ব করবো না, আমরা সবাই সবাইকে টেক করা করবো। এবং আমাদের এই মুহূর্তে হচ্ছে কি কে কার টিমের না, আমরা ওয়ান লিডার, ওয়ান সিস্টেম, ওয়ান কোম্পানি, সেটা হচ্ছে কি ডিএক্সএন। আর এই জন্য আমি যেটা বলবো, সবাই আমরা একাকার হয়ে যাবো। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আমরা 2টা স্লাইড দিয়ে আমি শেষ করবো। আমার আগে তো কোনো স্পিকার নেই, স্পিকার আসেনি এখন, নামাতে ব্রেক, রাইট? ওকে ফাইন। দেখেন আমি এখানে একটা দিছি, খুব মিনিংফুল একটা কোটেশন, আপনারা এটা দেখতে পারেন। কি বলছেন এখানে, এ মিনিংফুল লাইফ ইজ নট এনাফ
রিচ, আপনি ধনী হইতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে অনেক বেশি পপুলার হইতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনেক হাইলি এডুকেটেড হইতে হবে এটার কোনো কথা নেই। আপনার কি করতে হবে? আপনাকে হইতে হবে হাম্বল, আপনাকে হইতে সিম্পল। আলটিমেটলি আপনি হিউম্যান বিং, রাইট? আলটিমেটলি আপনি হিউম্যান বিং। আপনি কিন্তু টুডে টুমরো সরে যেতে হবে। তাহলে কি করতে হবে? আপনাকে বিং এ শেয়ার আওয়ারসেলফ টু টাচ, কতগুলি লাইফ উপর টাচ করছেন। আপনার ব্যাংকে $1 বিলিয়ন আছে, আপনি কি এটা উঠে উঠে মানুষকে দিবেন? এটা কি হেল্প? আপনি যে মানুষকে সিস্টেমে আনলেন, তাদের টেক কেয়ার করে, আজকে তাদের যে চেঞ্জ, এটার মাধ্যমে কিন্তু তাদের লাইফ হিসেবে তারা আজকে দুনিয়াতে নাই, এটা কিন্তু চেঞ্জ। এটা হচ্ছে কি? এটা আপনি দুনিয়াতে না থাকলেও এটা হচ্ছে আপনার মিনিংফুল লাইফ, যে আপনার মেধা, আপনার শ্রম, এটা মানুষের কল্যাণে কিন্তু আসতেছে। তাহলে এটা কি? কে কে বলবেন যে আগামী বছর মসজিদ দেখবেন? এই অডিয়েন্সে যারা কারা আছে, কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, রাইট? যত কিছু আপনি করেন না কেন, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ডেথ, রাইট? তাহলে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বল। কারা কি দায়িত্ব পালন করতেছে? আল্লাহ মানুষের অন্তরে সবকিছু জানে, রাইট? আমি স্টেজে একরকম কথা বলছি, আবার ভিতরে কোন রকম কাজ করতেছি না আল্লাহ জানে। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, এডিএক্সএল সিস্টেমের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইফ জড়িত। এই সিস্টেমকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আমি নাও থাকতে পারি দুনিয়া, কিন্তু আমি বলতেছি আমি সিস্টেমকে বুঝছি, ইন্টারন্যাশনাল ফ্লেভারটা কি, এটা কেমন, এটা কি করতে পারে আগামীতে। আপনার যে সন্তান আজকে মনে করেন মার্কেটে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, রাইট? আপনার আন্ডার প্রাইস যদি হয়, তাহলে আপনি টিএসপিতে কেমনে যাবেন যদি আপনার টিম স্ট্রং না হয়? আমাদের বলেন এটা কিভাবে যাবেন আপনি? আপনার টিম যদি জড়ে যায়, আপনার টিম যদি কালকে আমি ডিসিশন করবো না, কারণ আমি কিন্তু 210 টাকা 90 টাকা দিয়ে সেবা পাওয়া 100 টাকা দিয়ে 2200 টাকা কিন্তু কখন দিতাম, আমি যদি মার্কেট 200 টাকা দিই, আমি কিভাবে করবো এটা? তার মানে কি? বহু লোক ধরে যাবে। প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি অনুরোধ করতে চাই, কারণ আপনাদের ভাই হিসেবে, কারণ আপনারা জানেন না এই বিজনেস কিন্তু কত লক্ষ লক্ষ মানুষের, আপনার সন্তানের, আপনার আমার সন্তানের কিভাবে সহায়তা করতে পারে আগামীতে। প্লিজ আপনারা জিনিসগুলি ফলো করেন। আপনাদের সবার জন্য অত্যন্ত আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বলতেছি আপনাদের ভাই। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার জাহাঙ্গীর আলম ক্যামিসকে। টিসিডি মিস্টার জাহাঙ্গীর আলম ক্যামিস। ধন্যবাদ জামান ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? তো আমরা আসলে খারাপ থাকার কথা না, দেলোয়ার স্যার আমাদেরকে যা দেখা গেল, খারাপ থাকার কথা কি বলেন? নো, খারাপ থাকার কথা না। আমরা আসলে এরকম ট্রান্সফরমিং চাই লাইফে, চাই কিনা বলেন? ইয়েস। একদম সাধারণ মানুষ থেকে আমরা অসাধারণ হওয়ার যে সূত্রপাত দেলোয়ার স্যার আমাদেরকে দেখা গেছে, ম্যাক্সিমাম মানুষ আমরা এখানে যারা আছি তারা কিন্তু এরকম জিনিসই চাই, ঠিক না? তাহলে কিভাবে পাবো সেই জায়গাটা আমরা দেখতে চাই, কিভাবে পাবো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সরি স্যার, জি আমরা এই মুহূর্তে আজকে আমরা যার কথা সকাল থেকে শুনছি, আমাদের রমনজাজ স্যারের কথা শুনছি, হারুন স্যারের কথা শুনছি, দেলোয়ার স্যারের কথা শুনছি, সেলিম স্যারের কথা শুনছি, প্রত্যেকটা আলোচনায় খুব গুরুত্বপূর্ণ ছিল, কি বলেন? প্রত্যেকটা আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল। এক একজন কিন্তু এক একটা আর্কাইভ, এক একজনকে যদি বলতে খুলে পড়েন মাসের পর মাস লাগবে, এটা এগুলা ইতিহাস। তাহলে অল্প সময়ে আসলে সব বলা সম্ভব না। আমরা কি আছি? ঘুম আছে? ঘুম থাকলে একটা ছোট্ট প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা করে আমি আমার মূল সেশনে যাবো। কনসেন্ট্রেশন মানে কি বলে, মনোযোগী হইতে হবে, এদিকে মনোযোগী হইতে হবে। এজন্য আমরা একটু সময় দাঁড়াবো, প্লিজ দাঁড়াবো। মোবাইল পকেটে রেখে দেন, আমাকে ভিডিও করার দরকার নাই, ভিডিও একটু পরে করেন। আমাদের একটা ক্লাস আছে, ডিএক্সএন ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা দিব একসাথে। আমরা কি ক্লাসটা জানি? ক্লাসে কি হবে আমি একটু দেখাচ্ছি, অনেকে জানেন, অনেকে যারা জানি না, কেউ কাউকে হার্ট করবেন না। আমরা ক্লাসটা দেখবো, ক্লাসটা করবে একসাথে, তারপরে আমরা সবাই একসাথে বলবো ডিএক্সএন, আমরা বলবো নাম্বার 1, ডিএক্সএন নাম্বার 1, বাংলাদেশ নাম্বার 1, রমনজান নাম্বার 1, হারুন ভাই নাম্বার 1। আমরা একটু স্লোগান দেবো, কি বলেন? আসেন ক্লাসটা আমরা একটু দেখে নিই। ক্লাসটা হবে এরকম, আমি জাস্ট দেখাই দিচ্ছি, 1 2 1 2 3 1 2 3 4, ঠিক আছে?
1 2 1 2 3 1 2 3 4 মানে একটু ফাস্ট হবে 1 2 1 2 3 1 2 3 4 1 2 ঠিক আছে স্টার্ট Yes, sir. আমি যখন বলবো রেডি তো মানে কি বলবো স্টার্ট 1 2 Number one! মিস্টার রমনজন Number one! হারুন ভাই Number one! দেলোয়ার ভাই Number one! সেলিম ভাই Number one! আপনারা সবাই Number one! এবার ভঙ্গি আছে সবার অনেকটা হিসাব নিকাশ আছে একটু হিসাব নিকাশ আছে হিসাব নিকাশের ক্লাস কিন্তু গোমাসে ঘুমটা ভেঙে গেল কিনা Yes! Yes. দেখেন সরাসরি সম্পর্ক ডিএক্সএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্ত নেওয়া কাজ কিন্তু হয়ে যায় সিদ্ধান্ত ইম্পর্টেন্ট সবচেয়ে পুরাতন ডিএক্সএন এর এখানে অডিয়েন্সে বলেন তো এখানে কারা আছেন সবচেয়ে পুরাতন মেম্বারটা কে আপনি না না আমি না সাগর ভাই সাগর ভাই হাততালি হবে Yes! সাগর ভাই সবচেয়ে পুরাতন সাগর ভাই স্টার্ট করছে তারপরে আমরা জয়েন করছি আমি তারপর সবার এখানে যে আছেন অনেকের কাছেই আমি পুরাতন অনেক যারা আছেন আমি 2003 সালে জয়েন করছি তাই না 2003 সালের 8 জুন কয় তারিখ এটা আমার টার্নিং টাইম ওই দিন আমার লাইফ চেঞ্জ করার সিদ্ধান্ত আমি নিছি বিলিভ ইট অর নট আমি ডিএক্সএন যেই কারণে ডিএক্সএন আসছি সেটা হলো পয়সা ইনকাম করার জন্য আসছি অনেকে বলবে এটা কি লোভী নাকি আমি কি লোভী রিয়েলিটি আমি পয়সা ইনকাম করার জন্য আসছি আমি চিন্তা করছি পৃথিবীর অনেক ভালো ভালো জিনিস অনেক জায়গায় আছে সেটা আমার ধরা ছোঁয়ার মধ্যে নাই কিন্তু ধরতে গেলে শুইতে গেলে কি লাগবে এর টাকা যখন আমি দেখছি আমার পড়াশোনা শেষ ডিএক্সএনও আমি হাতে পাইছি তো পড়াশোনা আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি অনেক বেশি করতে পারি নাই কিন্তু কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করার পরে আমার কাজ ছিল কি চাকরি করা ঠিক না আমি একদিনের জন্য ভুল করো আমি চাকরি করি আমাকে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবো না আমি কোন কোম্পানির একদিনের এমপ্লয়ি হই নাই কারণ এটা সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি যখন প্ল্যান দেখছি আর আমার আপলাইন ছিলেন মিস্টার জি আলম উনি আমাকে একটা প্ল্যান দেখাইছেন 1 বছরের প্ল্যান দেখাইছেন যে 1 বছর পরে আপনি ওই অবস্থানে যাইতে পারবেন বিশ্বাস করেন 1 বছরই ওই অবস্থায় চলে গেছি 2004 সাল কাজ করছি 2005 সালে আমি ডায়মন্ড বুঝে গেল 2005 সালে ডায়মন্ড আমার ফার্স্ট ডায়মন্ড ইনকাম ছিল 65,000 টাকা কয় সালের ঘটনা 5 সালের ঘটনা তাহলে 5 সালে আমার যারা লেভেলে যারা চাকরি করে তাদের ইনকাম ছিল 12,000 14,000 20,000 এরকম ছিল ওই সময়ের ইনকাম চাকরি যারা করে তাহলে আমার চাকরি করার দরকার ছিল না কিন্তু বিষয়টা হলো সিদ্ধান্ত নিতে হবে অনেকে ফুল টাইম করছেন না অসুবিধা নাই চাকরি করছেন করেন কিন্তু তারপরে কথা আছে সিদ্ধান্ত নিতে হারুন ভাই ফুল টাইম দেলোয়ার ভাই 1 বছর পর সিদ্ধান্ত নিছে আর অনেকে বছরের পর বছর চাকরিও ভালো করে করে না ডিএক্সনও ভালো করে করে না কিছুই ভালো করে করে না চাকরির জায়গায় ভালো নাই ডিএক্সএন এর জায়গায়ও ভালো নাই তো যাই আমরা আজকে ওই আলোচনা না ওই আলোচনা আমরা অন্য আরেকদিন করব আজকের আলোচনা হলো দেখেন আজকে এখানে যারা আছেন সবাই কিন্তু ক্রিম ডিএক্সএন এর ক্রিম কিন্তু এখানে দেখি বিশ্বাস করেন আপনি ক্রিম আপনি ডিএক্সএন এর ক্রিম এটা বিশ্বাস করেন তাহলে আপনার জন্য একটা হাততালি হয়ে যাবে আপনি নিজে নিজে একটা হাততালি দিয়ে আমরা ক্রিম 2001 সালে যখন ডিএক্সএন বাংলাদেশে হয় অফিস ছিল আমরা প্রোগ্রাম করছি ছাদের উপর দাঁড়াইয়া ছাদের উপরে ইট বিছাইয়া আমরা মার্কেটিং প্ল্যান দেখছি আর এখন আমরা কোথায় প্রোগ্রাম করতেছি বলেন তো এখানে কারা প্রোগ্রাম করে জানেন যত অ্যাম্বাসেডাররা আছে আশেপাশে সব অ্যাম্বাসেডার অফিস কিন্তু অ্যাম্বাসেডাররা এখানে প্রোগ্রাম করে আপনি কি তাহলে এখানে আপনি অ্যাম্বাসেডার কার অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার আপনি বুঝে গেল সেই পরিবেশে ডিএক্সএন করেন তাহলে আমরা যখন ডিএক্সএন করছি আমরা স্বপ্নটাকে দেখে ডিএক্সএন করছি আর আপনারা অলরেডি স্বপ্নটার মধ্যে আছেন না আমরা ফ্যাক্টরি কথা আমি যখন ডিএক্সএন করি বিশ্বাস করেন বাংলাদেশে ফ্যাক্টরি হবে এই আশা করে ডিএক্সএন করি নাই এজন্য 2005 সালে
কাজ করছি 2005 সালে মালয়েশিয়া ভিজিট করেছি ফার্স্ট। আমি 17 বার মালয়েশিয়া গেছি, কত দেশে গেছি, 17 বার মালয়েশিয়া গেছি। প্রথমবার মালয়েশিয়া যাওয়ার পরে ফ্যাক্টরি দেখছি। ওই ফ্যাক্টরি দেখা বুঝতে পারছিলাম যে না, সঠিক জায়গায় আছি, জায়গা সঠিক। কিন্তু এখন তো ওই ফ্যাক্টরির চেয়ে বড় ফ্যাক্টরি ইন্ডিয়াতে হয়েছে, ওটা কি বলবেন? সুপার সঠিক জায়গায় আছে, ঠিক কিনা? ফ্যাক্টরি কোথায় আছে? বাংলাদেশে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সব শুনে যাবেন, বাসায় যে সব ভুলে যাবেন, কারণ অনেক ধরনের টানাপোড়েন আছে, সেখানে ভুলে যাবেন। কেউ পরিবারের চাপে ভুলে যাবেন, কেউ সাংসারিক টানাপোড়েনে ভুলে যাবেন, কেউ বাসা থেকে প্রেসার দিতে ভুলে যাবেন, কেউ কাজের এত চাকরির এত প্রেসার, সে কারণে ভুলে যাবেন, ঠিক না? কিন্তু ভুলে গেলে আপনি দেওয়ার ভাই যেটা বলছে ট্রান্সফর্মিং আর নিজেকে দেখাইতে পারবেন। দেখাইতে হলে জ্বলতে হবে, পুড়তে হবে। দেওয়ার ভাই দেখাইছে কি? দেখাইছে দেখেন, দেওয়ার ভাই দেখাইছে যে উনি কক্সবাজারে খাটের নিচে ওনার বিছানা, লটারিতে পাইছে খাটের নিচে। আবার লটারি ছাড়া পাইছে কোথায়? এই ইন বিটুইন খাটের নিচ আর বুর্জ খলিফা এর মধ্যে কোনো কাজ হয়েছে কি হয় নাই? হারুন দেলোয়ার ভাই পুরছে, নিজেকে পুরাইছে, পুরাইয়া খাঁটি স্বর্ণ বানাইছে, ঠিক না? তালি হবে দেলোয়ার জন্য, নিজেকে পুরছে। আপনি কি মনে করেন এমনি এমনি সিনিয়র কাউন্ট হয়ে গেছে? এমনি এমনি হয় নাই, পুরছে। নিজেকে পুরেন। কোথায় পুরবেন? আগুনে যেয়ে পুরবেন। ডিএক্সএন এর কাজে নিজেকে মনোনিবেশ করেন, তাইলে আপনি ওই জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? তো আমরা আমাদের আজকের প্রোগ্রামের নাম কি? কাম টু দুবাই, হাবিবি কাম টু দুবাই। বিশ্বাস করেন সবাই চেক করতে পারেন। আমি একটা প্ল্যান দেখাবো, 5 পেজের একটা প্ল্যান, সহজ প্ল্যান। ওই প্ল্যানটা এক্সিকিউট করলে আপনি আপনার কাজটা সহজেই সম্পাদন করতে পারবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন, বিলিভ ইট অর নট পারবেন, আপনি ওই জায়গায় পৌঁছতে পারবেন। তাহলে আজকে কি আমাদের আশা কি সার্থক হয়েছে? যারা দূর থেকে আসছেন, সারা রাত জার্নি করছেন, সার্থক হয়েছে কিনা বলেন? সার্থক হয়েছে। কারণ আমরা আজকে এতগুলা কম্বাইন্ড প্যাকেজ পাইছি। আইএমডি, হারুন ভাই, ক্রাউন অ্যাম্বাসিডার, দেলোয়ার ভাই, আলাউদ্দিন সুমন ভাই, আরমান ভাই, হায়দার ভাই, সাগর ভাই, টিএসআরপি ভাই, সবগুলো আমরা একসাথে পাইছি। এই এদেরকে একসাথে পাইতে গেলেও তো আমাদের 1000 টাকা খরচ করা লাগে, লাগে কি না বলেন? লাগে। একসাথে পেয়ে গেছি। সুতরাং একটা কম্বাইন্ড প্যাকেজ আমরা আজকে আমাদের কি বলে ফয়সাল ভাই সামনে চলে আসেন, পিছনে দিকে আমরা পেয়ে গেছি। দেখেন, তাহলে আমরা এতগুলো কম্বাইন্ড একটা প্যাকেজ পেয়ে গেছি, আমরা সাকসেস ইনশাআল্লাহ হবেই হবে, ঠিক আছে কিনা? আমরা দেখেন ডিএক্সএনটা অনেক কোম্পানি থেকে এখানে অনেকে আসছেন, আমি জানি অনেক কোম্পানি থেকে বাংলা ডিএক্সএন অনেক লিডার আসছেন। আমি বলবো যত কোম্পানি আমি আমার জীবন দশায় দেখছি, মানে আমার আজকে ডিএক্সএন এর বয়স কত বছর? 21 23 না 22 শেষ হয়েছে। তার মানে আমি ডিএক্সএন 22 বছর যাবত করি। আজ থেকে 22 বছর আগে যে শিশুটা জন্মগ্রহণ করছে, সে আমার কাতারে এসে ডিএক্সএন করছে কিনা? তার মানে কত শক্তিশালী কোম্পানি হইলে ডিএক্সএন এই জায়গায় আসতে পারে। এর আগে তো কত কোম্পানি চলে গেছে কিনা? এখন আসেন, আমার মূল কথার উদ্দেশ্য হলো আজকে এখানে যারা আছেন অনেক লিডার আছে যারা ফরেন থেকে ডিএক্সএন করে আসছেন, তাই না? আমার এখানে আছে, আমার মিনিমাম 20টা ডায়মন্ড আছে এখানে যারা ফরেন থেকে ডিএক্সএন এর লিডার হয়ে বাংলাদেশে আসছে। তার মানে ফরেন ডিএক্সএন একটা চারণ ভূমি, সেখান থেকে বাংলাদেশে এসে তার কাজটা পাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে করে বাইরে যাওয়ার সুযোগটা পাচ্ছে কিনা? এই কাজকে কোন কোম্পানিতে আছে? হানা বলেন আছে? নাই, এটা ডিএক্সএন এ আছে, একমাত্র ডিএক্সএন আছে। একমাত্র ডিএক্সএন আছে, আর কোন কোম্পানিতে এইটা নাই। এটা আমাদের জন্য আমরা বলবো আমরা ব্লেসড। আমি শেষ করব আমার আলোচনা শুধু ওসমান গনি আরমানের একটা কথা বলে। ওসমান গনি আরমান 2017 সালে সম্ভবত 17 কি 18 সালে আমাকে জিজ্ঞাসা করছিল, প্লিজ খেয়াল করেন, আরমান কিন্তু সাকসেসফুল ডিএক্সএন, ঠিক কিনা? ঠিক কিনা? ওর একটা প্রশ্ন ছিল আমাকে, সে বলছে ভাই এতদিন ডিএক্সএন কি করেন?
আমি এই প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগছে, বলছি এতদিন ডিএক্সএন কি করেন? আমি বলছি আমি কিন্তু ডক্টর লিমের মতো টেকনিক্যালি প্রশ্ন করছি। আমি বলছি এমএলএম কেন করেন? তো উনি বলছে এমএলএম করি রয়্যালিটি ইনকাম পাওয়ার জন্য। আমি বলছি আমি তো 2005 সাল থেকে রয়্যালিটি পাচ্ছি, শুধু আমি কি করব, আমার সন্তান করবে, ঠিক না? দেখেন আমার সন্তানের ছোটটার বয়স 9, স্ট্যান্ডার্ড 2 তে পড়ে। সে আজকে আমার সাথে রেডি হচ্ছে, বলছে আজকে বড় প্রোগ্রামে ওই প্রোগ্রামে যাব। তার মানে আমার বাচ্চা রেডি হচ্ছে ডিএক্সএন করার জন্য। রেডি হচ্ছে কিনা? আমি রেডি। আমার বাচ্চাকে আমি অবশ্যই কারো গোলাম বানাবো না। এই কারণে অ্যাম্বাসেডার কার্ড কাকে দিয়ে যাব? এটা বুঝতে হবে। কারণ অ্যাম্বাসেডার কার্ড কাকে দিয়ে যাবেন? আরমান যে কথাটা বলছে, কথাটা দেখেন অ্যান্সার হয়েছে কিনা? আমরা ডিএক্সএন করি রয়্যালিটি ইনকামের জন্য করে কিনা? তাহলে এটা কতদিন করব? কতদিন করব? মৃত্যু যতদিন বেঁচে থাকবো ততদিন করব। আর আমি না থাকলে আমার সন্তানরা করছে কিনা? হারুন ভাই স্লাইডে দেখছেন কিনা? কারা করছে? বাবা মারা গেছে, ছেলে করছে। এই কারণে আমরা ডিএক্সএন করি। বিশ্বাস করেন, ডিএক্সএন এর কোম্পানির ফাউন্ডার দাতো ডক্টর লিম সিওজিন লো প্রোফাইল মেইনটেইন করে। দেখছেন ওনার গায়ের পোশাক দেখছেন? সুন্নিয়া ড্রেস, তাই না? সিম্পল, সারা দিন কাজ করে। শুধু কি হারুন ভাই কাজ করে? ডক্টর লিমও কাজ করে। এজন্য হারুন ভাই কাজ করে। কারণ ডক্টর লিম দেশে, হারুন ভাই দেশে ডক্টর লিম কাজ করে সারাক্ষণ, হারুন ভাই কাজ করে সারাক্ষণ। হারুন ভাইকে দেখে দেওয়ার ভাইও ঠিক না? এই হলো খেলা। কেউ বসে নাই, সারাক্ষণ কাজ করে। হারুন ভাই কাজ না করলেও পারে। এখন তার দায়িত্ব বুদ্ধি থেকে করে। সে কিন্তু একটু আগে বলছে কেন করে। অনেক মানুষকে তার শুরুর দিকে ডিএক্সএন নিয়ে আসছিল, যারা সফল অনেকে হয়েছে, অনেকে কুইট করছে, তাদেরকে আবার ডিএক্সএন আইনা সুযোগ করে দিতেছে, ঠিক না? দায়িত্ব বুদ্ধি কিন্তু করে। এখন হারুন ভাই না করলেও পারে। আলহামদুলিল্লাহ 2005 থেকে 2025 কত বছর? 20 বছরে যা যা করা দরকার একটা মানুষের ভালোভাবে লাইফ লিড করার জন্য, যত টাকা থাকা দরকার আলহামদুলিল্লাহ আছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যাদেরকে নিয়ে আসছি তাদেরকে হইতে হবে কিনা? আমাদের দায়িত্ব আরো বেশি। যাদেরকে নিয়ে আসছি তাদেরকে আরো বেশি হইতে হবে, আমাদের চেয়ে বেশি হইতে হবে। কারণ আমরা ছিলাম অ্যানালগ যুগের লিডার। আমরা অ্যানালগ যুগে ছিলাম, ঠিক না? এখন কি অ্যানালগ যুগে আছে? দেখবেন হায়দার ভাইকে দেখবেন, সাব্বির ভাইকে দেখবেন, 10 মিনিট পর আধা ঘন্টা পর পরই পুশ দিচ্ছে। আমরা কি পুশ দিতে পারছিলাম? কিছুই পারিনি। আমাদের সময় লাগছে লম্বা সময়, আর হায়দার ভাই সাব্বির ভাইদের সময় কিন্তু লম্বা সময় লাগছে। এটা আপনাদেরকে বোঝা দরকার কিনা? আসুন আমরা টিএসআই একটু ক্যালকুলেশনে যাচ্ছি। আমি স্লাইডে যাচ্ছি। আমাদের স্লাইডে আমার কাছে আছে? জি, থ্যাংক ইউ। দেখেন টিএসআই ক্যালকুলেশন একদম ইজি। আমাদের বেনিফিট কয়টা? মার্কেটিং প্ল্যানে বেনিফিট কয়টা? 9টা। দেখেন অনেকে কিন্তু জানিও না মার্কেটিং প্ল্যানের বেনিফিট 9টা। তার মধ্যে একটা বেনিফিট হলো টিএসআইপি। আসলে টিএসআইপি বেনিফিটটা কততম বেনিফিট জানেন? কততম বেনিফিট? 7তম বেনিফিট। তার মানে তার আগে আর কয়টা আছে? খেয়াল করে দেখেন, প্লিজ খেয়াল করেন। ডক্টর লিম শুধু প্রোডাক্টে স্পেশালিস্ট না, মার্কেটিং ও স্পেশালিস্ট। দেখেন ডক্টর লিম চিন্তা করছে আমার লিডাররা ইনকাম করছে, তাহলে এখন এনজয় করা দরকার কিনা? আমাদের মটো কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এর পার্ট হলো কি? কি হ্যাপিনেস এর পার্ট হলো টিএসআইপি। আপনার অনেক টাকা আছে, অফুরন্ত সময় আছে, আপনি অবশ্যই আপনার প্রেয়সীকে নিয়ে কোথায় যাবেন? দুবাই যাবেন। পৃথিবীর যে জায়গায় আপনারা যাইতে পারেন সেই জায়গায় আপনি যাবেন, ঠিক না? এই জন্য 7তম বেনিফিটের নাম হলো টিএসআইপি বেনিফিট। তার আগে কিন্তু আমাদের আরো অনেক বেনিফিট আছে, যে বেনিফিট গুলো আমরা ডিএক্সএন এর সিস্টেমে পেয়ে থাকি, ঠিক আছে? 7তম যে বেনিফিটটা আপনি পাবেন টিএসআইপি, কিভাবে পাবেন? এখন প্রশ্ন হলো টিএসআইপি বিশ্বাস করেন যার টিম বড় এবং যার টিম ওয়াইড এক্সপেনশন আছে সে সাকসেস হবে। ওয়াইড আর ডেপথ, এটা বুঝেন তো? গভীরতা, প্রশস্ততা। ডিএক্সএন এর মার্কেটিং এর দুটো বিষয় আছে, ডেপথ আর, আমি কি বুঝাতে পারতেছি?
এই জন্যই ডক্টর লিম কি করছে 6 মানে কি 6 কি হয় ডায়মন্ড হয়, আর 20 কি ক্রাউন অ্যাম্বাসেডর কি হয় সর্বোচ্চ লাইন কোয়ালিফাই ওয়ার্ক পড়ে যায়, ওয়ার্ক হয়। বিশ্বাস করেন, কেউ যদি বলেন আমি ক্যারিয়ারের চিন্তা করছি না, প্লিজ এটা ভুল বলেন। 100% আপনি ক্যারিয়ারের চিন্তা করতে হবে। ক্যারিয়ারে বিজনেস, Yes. উইদাউট ক্যারিয়ার আপনার বিজনেস নাই। আপনার যত বড় কেমিক্যাল লিডার হোক, ক্যারিয়ার ছাড়া বিজনেস নাই। খেয়াল রাখবেন, আপনি রাতারাতি একটা ডায়মন্ড বানাইতে পারবেন পারবেন না, কিন্তু চাইলে ডিসকোয়ালিফাই ডায়মন্ডকে গোসা মাজা করে কোয়ালিফাই করতে পারবেন। Yes. ক্যারিয়ার ইম্পর্টেন্ট। আমরা মনোযোগী ছিলাম না, ক্যারিয়ার আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের দেরি হওয়া দরকার নাই। খেয়াল রাখবেন, ওয়াইড যদি না হয় ডেপথ পাবেন না, ডেপথ খুঁজে পাবেন না। এজন্য ওয়াইড ডক্টর লিম কি করছেন 20টা লাইন শোনাই দিয়েছেন। ডক্টর লিমের আমি কিন্তু ডিএক্সএল এর সেকেন্ড মার্কেটিং প্ল্যান কাজ করছি। আপনারা তা জানেনই না, ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যান কিন্তু 2005 সালে চেঞ্জ হয়েছে। হারুন ভাইরা কিন্তু প্রথম মার্কেটিং প্ল্যান পায় নাই। আমি পুরাতন ব্যক্তি যে প্রথম মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছি। সেই মার্কেটিং প্ল্যান ছিল 78,000 পয়েন্টে স্টার এজেন্ট, 12টা লাইনে ডায়মন্ড। এখন কটা লাইনে ডায়মন্ড? 6টা। ভাই আমি কি করছি আপনারা শুনলে হাসবেন। আমি যখন কাজ শুরু করছি দিন রাত কাজ করছি, পাগলের মতো কাজ করছি, কারণ আমার স্বপ্ন একটাই যে আমাকে চাকরির ইন্টারভিউর জন্য দেওয়া না লাগে, সার্টিফিকেটের জন্য না উঠানো লাগে। আমি আজও আমার সার্টিফিকেট উঠে আনি নাই, আজও আনি নাই। পড়াশোনায় আলহামদুলিল্লাহ যখন পড়াশোনা করছি, পড়াশোনার গ্রেডের মধ্যে ছিলাম, পিছনের কাতারে না সামনের কাতারে ছিলাম। যা করছি সামনের কাতার থেকে করছি, কিন্তু সার্টিফিকেট আনি নাই। আপনারা সেই কাজটাই করতে হবে। দেখেন কি করছিলাম, প্রথম জয়েন করে 12টা লাইন সাজাইছি। কি করতে হবে? স্টার এজেন্ট। ডায়মন্ড হইতে হবে। 6টা লাইনকে 12টা লাইন দিয়ে ডায়মন্ড হইতে হবে। আপনারা জয়েন করে 6টা লাইন সাজান না? আমরা জয়েন করে 12টা লাইন সাজাইছি। সাজায়া 7টা লাইন আমি ডেভেলপ করে ফেলছি। নাম হয়েছে আমার স্টার পাল। এই ডেজিগনেশন আমরা জানিনি না। ওই পিন আমার ছাড়া কারণ নাই এখানে, ওই পিন আমার কাছে আছে। ওই পিন রেখে দিছি, এই পিন আর আসবে না কারোর জন্য। স্টার পাল 7টা স্টার করে স্টার পাল হয়েছি। স্টার পাল হইয়া মালয়েশিয়া ভিজিটে গেছি, ডায়মন্ডে কিন্তু যাই নাই। মালয়েশিয়া যাওয়ার পরে তখন যে টপ মার্কেটিং অফিসার ছিল সে আইসা আমাদের একটা প্রোগ্রাম করে দিয়েছে। আমাদের কেম রবি সাহেব ছিলেন, আমাদের জয়রাম সাহেব ছিলেন। মার্কেটিং পুরো জানার পরে আমি তো তাকাই আছি, হ্যাঁ আমি তো স্টার পাল হয়ে আসছি, আমি তো ডায়মন্ড। 6 লাইনে কি হয়? ডায়মন্ড। তাহলে আমি কি হয়ে গেছি? ডায়মন্ড। বুঝছেন, অনেকে রাগ করছে, আমি হাসি খুঁটি হয়ে গেছি, আমি পাল হয়ে কি হয়ে গেছি? ডায়মন্ড হয়ে গেছি। এই 12 লাইনের কাজ তখন করছি, বিশ্বাস করেন এই 12 লাইনের কাজ আমি 2010 সালে শেষ করে ফেলছি। মানে আমি 2010 সালের মধ্যে 12 লাইনের ডায়মন্ড বানাই ফেলছি। কিন্তু এর পরে ডায়মন্ড গুলো বানাইতে আমাদের সময় লাগছে, কারণ আমরা ডিজাইনটা করি নাই। কিন্তু আজকে যারা ডিএক্সএন আসছেন তারা তো জাইনে আসতেছেন, কটা লাইন করতে হবে? কয়টা? 20টা। 6-20 খেলা হলো 6-20 এর খেলা। কিসের খেলা? 6-20 এর খেলা। আমি আবার বলছি, আজকে কোনো প্রোডাক্ট নলেজের আলোচনা শুনছেন? দরকার নাই। পৃথিবীর সেরা প্রোডাক্ট সারা দুনিয়া ঘোষণা করছে, আপনার ঘোষণা করার দরকার আছে? আপনি শুধু এই প্রোডাক্ট প্রমোট করবেন কিভাবে? মার্কেটিং প্ল্যান লাগবে। মার্কেটিং প্ল্যান আপনাকে প্রোডাক্ট প্রমোট করা শিখাবে, বুঝছেন কিনা? মার্কেটিং প্ল্যান আপনাকে প্রোডাক্ট প্রমোট করা শিখাবে যদি আপনি ক্যারিয়ারের জন্য ড্রাইভ দেন। আমরা কি ডিএক্সএন এর ক্যারিয়ার কি টাকা দিয়ে কিনি নাকি পণ্য কিনি? তাহলে আমরা যখন ক্যারিয়ার দিকে ড্রাইভ দিব, অবশ্যই আমরা কি পাবো? প্রোডাক্ট আমাদের সেল হয়ে যাবে, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হারুন ভাই যে আজকে যে প্ল্যানটা দেখাইছিল, সেখান থেকে আমি একটা কোট করছি, সেটা হলো কত পয়েন্ট বলছে? পার্সোনাল পয়েন্ট 3900। আপনারা কি হারুন ভাইয়ের প্রোগ্রামে ছিলেন? ইয়েস। আপনাদের হাতে সবার হাতে কি চা কফি আছে? নাই, কারো হাতে আছে। যাদের কাছে আছে তাদের আওয়াজ কম হবে, সমস্যা নাই। যাদের কাছে নাই আওয়াজ বড় করে দেন, দ্রুত চলে আসবে। ইয়েস। হারুন ভাই দেখাইছে 3900 পয়েন্ট। বলছে 1300 পয়েন্টের কথা বলছে? বিশ্বাস করেন
1300 পয়েন্ট করলেও আপনার কেউ অসুবিধা নাই, কেউ কিছু বলবে না। যেমন আপনি 33 মার্কস পাইও যেমন পাস করতে পারেন, আবার 80 মার্কস পাই আপনি স্টার পাইতে পারেন। স্টার পাওয়ার জন্য আসছি নাকি টাইনাডিনা পাস করার জন্য আসছি? স্টার। যারা টাইনাডিনা পাস করার জন্য আসছেন তাদের জন্য 1500 টাকা দামের প্রোগ্রাম না। নো। নো ইয়েস। এই টাইনাডিনা প্রোগ্রামটা না, এটা হলো যত পারেন পয়েন্টের ভলিউম। আপা চলে আসছে। হারুন ভাই দেখাইছে, দেখেন কি দেখাইছে, দেখাইছে কক্সবাজারে যাবেন 45 মিনিটে যাবেন নাকি 1.5 দিনে যাবেন? 1.5 দিনও যেতে পারেন। আজকে সন্ধ্যা রওনা দিবেন, কালকে দুপুরে যেয়ে পৌঁছবেন, ঠিক না? ইয়েস। আবার 45 মিনিটে যাবেন। 45 মিনিটে যাওয়ার জন্য দরকার হলো কত পয়েন্ট? 39 পয়েন্ট। আমাদের পার্সোনাল আমরা হিসাব করব কত পয়েন্ট করে? 39 পয়েন্ট করে। আসেন আমরা দেখি টিএসএবি নিয়ে একটু আলোচনা দেখি। ক্যালকুলেট, হ্যাঁ, কিভাবে টিএসএবি ক্যালকুলেট করব আমরা। এখানে অনেকগুলো আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত করি। দেখেন টিএসআইবি, আসলে টিএসআইবি যে পয়েন্টটা হয়, টিএসআইবি পয়েন্টগুলো দুই ধরনের পয়েন্ট হয়। একটা হলো টিএসআইবি পয়েন্ট স্টার এজেন্ট, টিএসআইবি পয়েন্ট স্টার ডায়মন্ড। কিন্তু আমাদের বাংলাদেশে কয়টা আছে? একটা। একটা। ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে এটা দুইটা আছে। যে ফান্ডটা বাংলাদেশে আসে সেই ফান্ডটাকে দুইটা ভাগে ভাগ করে স্প্লিট করে ডায়মন্ড এভাবদের জন্য একটা হয় ইন্টারন্যাশনাল, আর এসএদের জন্য ন্যাশনাল, দুইটা হয়। কিন্তু আমরা এবার কয়টা করতেছি? একটা। অর্থাৎ ডায়মন্ড এবং এসএ মিলে সবাই। আজকে এখানে যারা যারা আছেন স্টাজেন কে কে আছেন? মানে স্টাজেনের বাপ কে কে আছেন? স্টাজেনের বাপ, স্টাজেনের বাপ আশা করি সবাই থাকার কথা। অনেকে হয়তো বুঝেই নেই। ডায়মন্ড ভাই আপনি স্টাজেনের বাপ না? তা হাত উঠে ডায়মন্ড। ডায়মন্ড স্টাজেনের উপরে যারা আছেন টাউন অ্যাম্বাসেডর পর্যন্ত ম্যাক্সিমাম আমরা আছি। এইবার ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আমরা সবাই টিএসআইবি অর্জন করার মতো অলরেডি নমিনেটেড। মানে কি নমিনেটেড মানে কি? নির্বাচন করার যোগ্যতা অর্জন করছি। ভোটে দাঁড়াইতে পারি। আর যে স্টুডেন্ট এখনো হন নাই সে হওয়ার পরে ভোটে দাঁড়াইতে পারবে। সেলিম ভাই সুন্দর কথা বলছে। আচ্ছা আসেন আমরা সেই ফান্ডটাকে একটু দেখি কিভাবে ক্যালকুলেশন হয়। এখন দেখেন আমরা দুটো জিনিস পাই, একটা পাই পয়েন্ট ভ্যালু আর একটা কি ভ্যালু? সেলস। সেলস ভ্যালু। সেলস ভ্যালুতে সব ক্যালকুলেশন হয়। সেলস ভ্যালুতে বোনাস হয়, সেলস ভ্যালুতে টিএসআইপি হয়। ঠিক আছে? আসেন এখানে বলা হয়েছে টিএসআইপি দেখেন কিভাবে বলছে, কিভাবে ক্যালকুলেশন হয়। অনলি 5 লেভেল পর্যন্ত টিএসআইপি পাবেন, এরপরে আর পাবেন না। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 আছে? নো এখন দেখেন হারুন ভাইয়ের 70তম জেনারেশনের ডায়মন্ড আছে, ওখান থেকে পাবে না অনেক আগেই পাবে না। কিন্তু এত ডিপে যাওয়া দরকার নেই হারুন ভাই। এর আগে ডাবল ট্রিপল 3 গুণ 4 গুণ হয়ে যায় হারুন ভাইয়ের, দেলোয়ার ভাইয়ের, আলাউদ্দিন সুমন ভাইয়ের। 5 লেভেলের একটা খেলা আছে, শুধু দেখেন। এজন্য বলছি ওয়াইড এন্ড ডেপথ, ওয়াইড এন্ড ডেপথ। ডিএক্সএল মার্কেটিং প্ল্যান বলছে প্রশস্ত এবং গভীরতা দুইটা লাগবে একসাথে। এখানে দেখেন লেভেল 1, লেভেল তো আমরা বুঝি, জি লেভেল কি বুঝি নাকি বলবো? জি বুঝি। বলেন বলেন লেভেল এবং জেনারেশন কিন্তু এক না। আলাদা, জি রাইট আলাদা। আমি এক্সাম্পল, আমি একজনকে জয়েন করেছি, এটা আমার ফার্স্ট জেনারেশন। জেনারেশন এই ফার্স্ট জেনারেশন আমার ফার্স্ট লেভেলও হইতে পারে, নাও হইতে পারে। রাইট ফার্স্ট লেভেল তখন হবে যখন সে স্টার কোয়ালিফাই হবে। স্টার কোয়ালিফাই কখন হয়? যখন তার ব্যক্তিগত বিবি 3900 হয় অথবা 1300 প্লাস 2600 হয়। ঠিক আছে কিনা? জি তখন সে কোয়ালিফাই হয়। কোয়ালিফাই মিন্স লেভেল। এই কোয়ালিফাই লেভেল 1, কোয়ালিফাই লেভেল 2, কোয়ালিফাই লেভেল 3, কোয়ালিফাই লেভেল 4, কোয়ালিফাই লেভেল। হাই এরপরে আপনার আর কাজ নাই। ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যান এত সায়েন্টিফিক, এত ক্যালকুলেটিভ, ওয়ার্ল্ড একটাও নেই। ইয়েস অনেকে এসে আমার অনেক কোম্পানি থেকে আমার কাছে এসে বায়াস করে, করার পরে বলে প্রথম আসে খুব আড্ডা করে আসে, আসার পরে বলে যে ভাই আপনার প্ল্যানের চেয়ে আমার প্ল্যানের বোনাস বেশি। আমি ওয়েলকাম করে আসেন, আপনারটা বুঝাম, আমারটা আমি বুঝাবো। আমি যখন বুঝাই তখন বলে যে ভাই আপনার ফর্ম, মেম্বারশিপ ফর্মটা দেন। বিশ্বাস করেন ওই দুইটা বোনাসের একটা বোনাস দেখাবো, সব দেখাইতে পারবো না, সময়ের স্বল্পতা। আসেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। লেভেল 1 পার্সোনাল যত এসবি করবেন তার 100% এসবি টিএসিপি তে ক্যালকুলেটিভ হবে।
কিন্তু 100% এসবিটা কিন্তু টিএসএবি না। এসবি কখনোই টিএসএবি না। এসবি একটা ক্যালকুলেশন কি বলা হয়, কনভার্সন আছে, সেই কনভার্সনটা রেটটা হবে আমাদের টিএসএবি। কিন্তু ফার্স্ট লেভেলের কত পার্সেন্ট পাবেন? 100%। না, পার্সোনাল 100%। ফার্স্ট লেভেলে 50, সেকেন্ড লেভেলে 40, থার্ড লেভেল 30, ফোর্থ, বলেন ভাই বলেন, 10, ফোর্থ লেভেল 10, ফিফথ লেভেল 10, এখন আসেন একদম ফিফথ লেভেলে কত? 10, খেলা ওই জায়গায়, খেলা কোথায়? ওই জায়গায়। এজন্য এটার নাম নেটওয়ার্ক। এটার নাম কি? ডাইনামিক প্ল্যান। ঠিক আছে, এই প্ল্যান কিন্তু লেভেল 5 এ। আমরা দেখবো লেভেল 5 এ কি আছে। দেখেন, আমি ছোট্ট একটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন আপনার মতো করে করেন। আমি বেশি করে সবসময় করি, আজকে কম করে নিয়ে আসছি। দেখেন, সেলফ কত করবেন? প্রত্যেকে 39 করবে, এটা আমাদেরকে কমিটমেন্ট হোক। ঠিক আছে কিনা? Yes. এত প্রোডাক্ট 39 আমরা সবাই করবো। আসেন, 39 যদি করেন আপনি কি পাইতে পারেন? আপনার এসবি হবে, একটু বেশি লিখে ফেলছে মানে টাইপ করতে যে 7625 হবে। 7625 যখন হবে, 7625 হচ্ছে আপনার এসবি। এটার পুরো 100% আপনি পাবেন। কত পাবেন? 7625 এসবি 100% পাবেন। আমি পিবির সাথে এসবি বিল করছি, খেয়াল করেন। কনভার্সন রেট 30.5 দিছি। এটা এই বছরের কনভার্সন রেট। মালয়েশিয়া থেকে প্রত্যেকটা কান্ট্রির জন্য কনভার্সন রেট থাকে, ঠিক আছে? বাংলাদেশের জন্য আছে 30.5। 7625 কনভার্সন 30.5 যদি হয়, আমার ব্যক্তিগত কাজের জন্য আমি টিএসবি পয়েন্ট পেলাম কত? 250। খেয়াল করেন, কত পাইলাম? 250, ভাই তো সবাই আওয়াজ দিচ্ছে না। কত পাইলাম? 250, চা কফি খাইলেও আওয়াজ দেওয়া যায়, দেওয়া যায় না? yes, আমাদের করতে হবে কত? 1,25,000 ভয় পেয়ে গেছেন না? yes, মাত্র 250 লাগবে। কত? 1,25,000 এটা একটু তুলিতে হবে, প্ল্যান তৈরি করতে পারলে একটা তুলিতে 1,25,000 হবে। আসেন, লেভেল 1 এ কয়জন আছে? 6 জন। যদি ব্যক্তিগত 7625 এসবি করে আসে আমার 45,750, 50% ক্যালকুলেশন হবে এখান থেকে 22,875 ভাগ দিবেন 30.5 কনভার্সন রেট। টিএসবি কত আসবে? 750, 750। লেভেল 2 36 জন, যেটা হারুন ভাই দেখাইছে। 6 36 216। দেখেন, লেভেল 2 তে আছে 36 জন, 7625 এসবি। কি লাইট ঘুরে গেল কা 7600 কত আসলো? পরেরটা 7625 216। দেখেন, 1,64,000 সরি শতক হাজার লক্ষ 16,47,000 এসবি। 30%। খেয়াল করেন, 30%, 216 জন। খেলা কিন্তু এই জায়গায়, এজন্যই বলছে ডেপথে হলো খেলা, ডেপথে হলো খেলা। খেলা কিন্তু প্রথম লেভেলে বুঝবেন না, খেলা হবে। ডেপথে যে খেলা হলো 216 জনের। কত আসে? শতক হাজার লক্ষ 4,94,100 এসবি আসবে আপনার কিসে? সরি উপরেরটা শতক হাজার 1,09,800 এসবি আসবে। 30 দিয়ে ভাগ দিলে আসবে 3600। টিএসবি পয়েন্ট 3600 এখনো শুরু হয় নাই। লেভেল 3 7625 216 জন যদি করে 1,64,700, 30%, 4,94,100, 30.5 দিয়ে ভাগ দিলে হবে 16,200। খেয়াল করেন কততে? লেভেল 3। লেভেল 4 7625। লেভেল 4 এ 1296 জন মেম্বার। আমাদের কি 1296 জন মেম্বার আছে? আরে হায়দারের তো 80,000 আছে। সাগর হারুন ভাই কত আছে জানেন? 10 লাখ। হাততালি দেন। yes, 1200 কথা বলছি মাত্র, 1200 কথা বলছি, ভয় পাবেন না। 10 লাখ আছে। তাহলে কি হলো? কত আসবে দেখেন, আসবে শতক হাজার লক্ষ 98,82,82,000। 20%। এই 20% যখন করবে 1,97,000 সরি শতক হাজার 19,76,400, 30.5 আসবে 64,800 টিএসবি। দেখছেন খেলা? এটা কিন্তু এক মাসের হিসাব দেখাচ্ছি, যদি কোন লিডার এই প্ল্যানে থাকে। লেভেল 5 7,776, 7,725 এসবি করে যদি করেন আসবে শতক হাজার লক্ষ কোটি 5,92,92,000 টিএসআইপি এসবি। 10%, মাত্র 10% আসছে কত? 5,92,000 সরি 5,92,92,92 শতক হাজার লক্ষ 59,29,29,200 আসছে আপনার 1,94,400। সব যোগ করলে কত হয়? 2,80,000 বুঝা গেল?
এটা হলো সিনক্রোনাইজ প্ল্যান ওয়াইজ যদি কাজ করেন, প্ল্যান ওয়াইজ যদি কাজ করেন, যদি কারো এর অর্ধেক কাজ হয় কত হয়? কয় মাসে? কি ভাই বুঝা যাইতেছে কিনা? অনেকে বলে আমার তো, অনেকে এখন বলতে পারে না আমার তো 5 লেভেল এখনো পূর্ণ হয় নাই, বলতে পারেন না? তার জন্য সমাধান আছে, ঔষধ তার জন্য আছে। এই 5 লেভেল পূর্ণ করতে যদি আপনার আরো 4 মাস লাগে, লাগুক। আমার পুরো বছর আছে কিনা হাতে? এটা যদি আমার শুধু ডিসেম্বর মাসে যদি হয়, হবে কিনা? এটা যদি নভেম্বর মাসে হয়, তার মানে এখন থেকে ডিজাইন করলে এইটা আপনার কমপ্লিট হবে। লিডারদের অলরেডি কমপ্লিট হয়ে যায়। দেখুন অনেক লিডাররা 2 মাস পরেই ঘোষণা দিচ্ছে আমার টিকেসাবি হয়ে গেছে। আমরা আর যারা আপকামিং আছি তারা এখন থেকে যদি প্ল্যান করি, পাওয়ার অফ 6 যদি আপনি ইন্ট্রোডিউস করেন, পাওয়ার অফ 6, তাহলে কি করবেন? ওই জায়গায় বুঝতে পারবেন কি পারবেন না? মনে পারবেন না, আওয়াজ নাই। ইয়েস। সবাই কি ঘুমায় গেছি? অঙ্ক ক্যালকুলেশন এটা হলো এটা স্ট্যাটিস্টিক, এটা হিসাব। এই হিসাব যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আসেন এর সাথে রিলেটেড একটা বোনাস শুধু দেখাই, যেই বোনাস দেখাইলে অন্য কোম্পানির লিডাররা বলে মেম্বারশিপ ফর্ম দেন, ওর ফর্ম ভুলে যায়, আপনি ফর্ম নিবে, এরকম একটা বোনাস দেখাই। সবচেয়ে বড় বোনাসটা আমি আজকে দেখাবো না, ওটা অন্য একদিন দেখাবো। আসেন শুধু নরমাল বোনাসটা দেখাই। কি বোনাস? হারুন ভাই বলছিল যে ডেভেলপমেন্টের সাথে এটার সাথে জড়িত আছে, ঠিক কি না? হারুন ভাই যা বলছে আমি তা করছি। এটার সাথে কি ডেভেলপমেন্ট বোনাস জড়িত আছে না? ইয়েস। আমরা কয় লেভেল পর্যন্ত ডেভেলপ পাই? 5 পর্যন্ত। কয় লেভেল? 5 লেভেল। দেখেন প্রথম লেভেলে 5% 45,750 এসবি ছিল, 2,287 কি পাবেন? ডেভেলপমেন্ট বোনাস। সেকেন্ড লেভেলে কত পার্সেন্ট পাবেন? দেখেন 4% পাবেন, 2,74,500 এসবির উপরে কত পাবেন? 10,980। থার্ড লেভেল শতক, হাজার, লক্ষ, 16,47,000, 3%, 49,410। ফোর্থ লেভেল অনলি 2% এসবি পাবেন, 98,82,000, 2% পাবেন 1,97,640। ফিফথ লেভেল শতক, হাজার, লক্ষ, কোটি, 5,92,92,000, 1%, কত পাবেন? শতক, হাজার, লক্ষ, 5,92,920। টোটাল ডেভেলপমেন্ট বোনাস কত? 8,53,237 টাকা 50 পয়সা। এটা কি বোনাস? কয় লাইনের? 6 লাইন। কয় লাইনের? 6 লাইন। ভুলে গেছে, 6 লাইন দেখেছে, 6 লাইনের বোনাস, 6টা লাইনের বোনাস। ওই আগে যে 6 লাইন দেখে সেই 6 লাইনের বোনাস নিয়ে আসছে এখানে। আমাদের লাইন করতে হবে কয়টা? 6 to 20, 6 to 20, আমার গ্রাউন্ড অ্যাম্বাসেডর হবো না? 6 to 20, লাগবে 20টা, তাহলে 20 মানে 6, 3, 6, 18, প্রায় 3.5 গুণ। 3 গুণই ধরেন না, 8, 8.5, 3 গুণ করলে কত হয়? 3 8 24, 25, 26 লাখ। কটা বোনাস? 5 to 5, 26 লাখ বোনাস আসতে পারে অনলি ডেভেলপমেন্ট বোনাস। অনেকে শোনেন না, হারুন ভাই কি বলছে একটু আগে শুনছেন? যখন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাব তখন সারা ওয়ার্ল্ডের হয়তো টপ অ্যাচিভার হয়ে যাব। কোন জোরে বলতেছে? এই জোরে, এই ক্ষমতায় বলতেছে, তার টিম ডেভেলপ করে ফেলছে, এই জন্য বলতেছে। সে বলছে টপ হয়ে যাব। টপ যে পায় তার বোনাস কত জানেন? জানেন কিনা? 2 কোটি। কয় দিনে পায়? 1 মাসে, পরের মাসে, আবার পরের মাসে, আবার পরের মাসে। এই খেলা হারুন ভাই খেলতেছে। দেলোয়ার ভাই, সেলিম ভাই, আরমান ভাই, সাগর ভাই, আপনারা খেলা হবে, আপনারাও খেলতে হবে। খেলা আপনারই। আপনি ভাইবেন এটা হারুন ভাইয়ের জন্য কার্যকরী, আমার জন্য না। আমি একটা মেরিটস আরেকটা ডিমেরিটস বলি। ডিমেরিটস হলো কোন কারণে হারুন ভাই একটা বলছিল অনেকে লোক কাজ করে না, অনেক টিম কাজ করে না, ফার্স্ট লেভেল কাজ করে না, সেকেন্ড লেভেল কাজ করে না, ভাগ্যক্রমে যদি ফিফথ লেভেল কাজ না করে অসুবিধা নেই। অসুবিধা আছে? দেখেন খেয়াল করেন, একটু আগে দেখেন ফিফথ লেভেলে কতজন আছে? 7,700,
৭,৭৭৬ গুণন দিলে হয় কত হাজার? 6টা গুণন দিলে প্রায় 50,000 42,000 লোকের কাছ থেকে কিন্তু আপনি 6 লেভেলের পাবেন না। পাবেন না। যদি কোনো কারণে আল্লাহ না করুক 5th লেভেলের এই লোকগুলো কাজ না করে, তাহলে 42,000 টাকা পাবেন আপনি। Yes! তখন হারুন ভাই বোনের জন্য 10 কোটি হয়ে গেছে। এটা করে না, এই জন্য বেশি হয়ে গেছে। তার মানে না করলেও কোনো অসুবিধা নাই। এই জন্য ভয় পাবেন। অনেকে চিন্তা করে সে করবে না, আমি কি পাবো? সে করবে না, আপনার কাজ আপনি অবশ্যই পাবেন। কি কঠিন হয়েছে? আলোচনা কি কঠিন ছিল? আমার আলোচনা সুন্দর না, কারণ এটা ক্যালকুলেশন আলোচনা, তো ক্যালকুলেশন আলোচনা খুব সুন্দর লাগে না? লাগে? কি লাগে? মানে আপনারা সুন্দর হয়েছে আমরা বুঝছি, আপনারা করেন না না, দেখেন ক্যালকুলেশন বলি, হ্যাঁ? এটা করোনার মধ্যে তিতা, কিন্তু এটা স্বাস্থ্যকর, ঠিক আছে কিনা? আমাদের সেলিম স্যার বলে না, বিটার ইজ বেস্ট, মানে তিতা হলো উত্তম শরীরের জন্য, মার্কেটিং প্ল্যান হলো আমাদের বিজনেসের জন্য উত্তম। বিশ্বাস করেন, এটা আমরা অবশ্যই অ্যাচিভ করব। আমরা এমন একটা মাহিন্দ্র ক্ষণে আছি বাংলাদেশের, এমন একটা অবস্থানে আমরা আছি এই মুহূর্তে যারা আছেন, 1 সেকেন্ড নষ্ট করার সময় আমাদের নাই। যদি নষ্ট করছেন তো মরছেন। কারণ হলো আমরা এমন একটা দেশে আছি, ফুল অফ অপরচুনিটি। একটু আগে আমাদের হারুন ভাই বলছে না, ফুল অফ অপরচুনিটি বলছে কিনা? 3 কোটির মানুষের মার্কেট 150 কোটি। আমাদের কত কোটি? আমাদের 18 কোটি। তাদের থেকে আমরা 6 গুণ, তাহলে 150 গুণন 6, আমাদের হবে 900 কোটি। Yes! আর আমি স্বপ্ন দেখি 1000 কোটি। অনেকে আসে পাগল নাকি 1000 কোটি দেখে? আরে ভাই পাগলই তো আমরা। 0 হাতে ডিএকশন শুরু করছি, আলহামদুলিল্লাহ। এখন লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেই, আলহামদুলিল্লাহ। অহংকার না হোক, তাহলে আমরা পাগল কিনা বলেন? যদি ডিএকশন না করতাম, অন্য মানুষের ট্যাক্সের হিসাব করতাম। কোন কোম্পানি চাকরি করলে ওইবারে কি ট্যাক্স দেয়, ওই ট্যাক্সটা আমি হিসাব করে জমা দেওয়া লাগতো, ঠিক কি না? আর আমি এখন বছর শেষে আমার উকিলকে ডাকি, প্লিজ আসেন, আমি একটু ব্যস্ত আছি, আমার ক্যালকুলেশন করে ট্যাক্সটা জমা দিয়ে আসেন। কার ট্যাক্স? তাহলে আমরা কি পাগল না ভালো? আমরা একটু পাগল আছি। এই পাগলামি ভালো, এই পাগলামি ধরে রাখেন, এই পাগলামি ধরে রাখেন। এবং অবশ্যই যে কাজটা করবেন সেই কাজটা হলো ক্রাউন অ্যাম্বাসেডরের জন্য ফ্ল্যাগ ফাইট দিবেন। কেউ কখনই বলবেন না যে আমি কেরিয়ার জন্য কাজ করছি না। কেরিয়ার হলো এই ডিএক্সএল এর সোপান। উইদাউট কেরিয়ার বোনাস নাই। কেরিয়ার ছাড়া বোনাস পাবেন না। আমি সরি, আমি একটা স্লাইড দিতে পারি না সময়ের কারণে, আমি ওই স্লাইডটা বানাইতে পারি না। এত চমৎকার প্ল্যান। ডায়মন্ড টু ডায়মন্ড, ফার্স্ট লেভেল কত পার্সেন্ট? যদি আমি ক্রাউন অ্যাম্বাসেডর হই, সেকেন্ড লেভেল কত পার্সেন্ট? 10%। তাহলে আমি যত বড় স্পিকার হই, ট্রেনার হই, মোটিভেটর হই, কোনো লাভ হবে না। আমি যদি ক্রাউন অ্যাম্বাসেডর কোয়ালিফাই না থাকি, ক্রাউন অ্যাম্বাসেডর যদি না হই, সেকেন্ড লেভেলের বোনাস আমি 10% পাবো না। এবং আজকে দেখেন আমাদের যে অনেক লিডাররা আছে, 20 লাইনের কোয়ালিফাই হওয়া লাগে, সে তার 21 লাইন কোয়ালিফাই হয়, 22 লাইন হয়। এই জন্য অনেক লিডাররা ডক্টর লিমকে বলছে, ডক্টর লিম প্ল্যান চেঞ্জ করেন, ডাবল ক্রাউন অ্যাম্বাসেডরের প্ল্যান বানান। ডাবল ক্রাউন অ্যাম্বাসেডরের প্ল্যান ডক্টর লিম বলছে আর দরকার নাই, এটাই শেষ করেন, এটাই কমপ্লিট করেন, আর সবাইকে সহযোগিতা করেন, ঠিক আছে? 20টার পরে কি আর কাজ করার জায়গা আছে না? আছে। 40টা বানান, বোনাস ডাবল পাবেন, ট্রিপল পাবেন, গোল বেশি বেশি পাবেন। তো যাও, অনেকেই আমরা এখানে আছি। আমি বলবো আপনারা যারা এখানে বসে আছেন, আমি অনেক বেশি কিছু না করলেও আমি আপনাদের জন্য উদাহরণ হতে পারি, কারণ আমি 22 বছর ডিএক্সএনে আছি। ইয়েস, বিশাল জার্নি। অনেক মানুষকে দেখছি, আমি অনেক কোম্পানিকে দেখছি। আমি সরি টু সে, আমি বলতে বাধ্য, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, অনেকের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমারও কষ্ট লাগে যে তারা আসলে সঠিক প্ল্যাটফর্মে আসে নাই এবং সঠিকটাকে চর্চা করে নাই। আমরা সঠিকটা ছিলাম, সঠিক চর্চা করছি, এখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করার সুযোগ পাইছি। এজন্য আমি শুধু আমার টিমকে না, শুধু আমি আমার টিমকে ধন্যবাদ দিচ্ছি না, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমি পুরাতন, আমার কোনো টিম নাই, আমার সব টিমে আমার টিম। Yes! আমি রাত 2টা বাজে দেখি অনেকে দেখি আমার টিম, আমি জিজ্ঞাসা করি না এটা বয়স দিচ্ছে, প্লিজ এটা উত্তর দেন না। তো 2টা বাজে উত্তর দিচ্ছি,
এদিকে ওয়াইফ শুয়ে আছে, 2টা বাজে খাটের সাইড দিয়ে চলছে। ওয়াইফ বলতেছে এত রাতে কেন কথা বলা লাগবে, ওই সন্ধ্যের মধ্যে কথা বলা লাগছে, কারণ আমাদের দায়িত্ব আছে। দায়িত্ব করতে গিয়ে কাজটা করছে। আমাদের আসলে ডিএক্সএন আমরা কি বলি, আমরা একটা ফ্যামিলি বলি কিনা, ডিএক্সএন মানে একটা ফ্যামিলি। আমাদের যে অঞ্চলে যান না চাই না কোনো আমাদের লিডাররা, দেলোয়ার ভাই যখন আমার লিডারকে সৌদি আরবে পায়, হারুন ভাই যখন পায়, সে বলে যে আপনি জাহাঙ্গীর ভাই লিডার, আমি কথা বলবো না। তাহলে আমি কি বলবো যে আপনি দেলোয়ার ভাই লিডার, কথা বলবো না? এই হলো ডিএক্সএন এর শক্তি। ডক্টর লিভ এই শক্তি তৈরি করছে সারা দুনিয়াতে। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। দেখুন অনেক কোম্পানি আছে, এক লিডারকে দেখতে পারে না, আর ডিএক্সএন এক লিডারকে দেখতে জড়ে। এলো আমাদের শক্তি, এলো আমাদের সম্পদ। ইনশাআল্লাহ এটা আমাদের কালচার। আমি শেষ করব, আমার টাইম আপ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। শুধু এতটুকুই বলবো, দেখা হবে সবার সাথে একসাথে। কোথায়? ইয়া হাবিবি, welcome to Dubai. ইয়া হাবিবি, Come to Dubai! হাবিবি, Come to Dubai! থ্যাংক ইউ। একটা মেসেজগুলোর মধ্যে ভাই, এগুলো যারা কোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই মানে এটা মনে হয় দাদা অনলি 1 মিনিট আব্দুল কাদের ভাই। জি জি। আচ্ছা আমার একটা প্রশ্ন, এই তিনজনের কাছে মোবাইল ভাই, আপনারা কি দেখেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যান কত সুন্দর। গুরুত্বপূর্ণ মেসেজ, কারণ মনে বক্তব্য দিচ্ছে, আদর্শ প্রমাণ করে দিচ্ছি আমরা। অতি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ এরা। আচ্ছা বলেন তো, দেখেন আমরা মাইকটা দিলে ভালো। আমরা যারা ডিএক্সএল কোয়ালিফাই হয়েছি প্রথম থেকে 2006 সাল 5 সাল থেকে, বিশ্বাস করেন টিএসএপি কি, এত ক্যালকুলেশন, এত অঙ্ক আমরা কিচ্ছু জানতাম না। কেমিট জাহাঙ্গীর কিন্তু আজকে এটা বলছে, কারণ আমাদের লিডাররা এখন এক্সপেরিয়েন্স, কিন্তু আমরা এক্সপেরিয়েন্স, কিন্তু আগে আমরা এক্সপেরিয়েন্স ছিলাম না। পৃথিবীর সকল ভাষা আগে শিক্ষা পরে পেলে, এটা কিন্তু আগে করেন না কেন? আচ্ছা এরকম জিজ্ঞেস করুন, কেমিট জাহাঙ্গীর ভাই যা বলছে, হে মানে কোন দুইটা পয়েন্ট বলতে পারবে না, প্লিজ রিয়েলিটিটা বুঝতে। ওরা ব্যাটারি দিবে, মেইনটেন্সে বলা না কেন? ওনারা কিন্তু ব্যাপার হচ্ছে কি সিস্টেম, কারণ উপরে যে আসছে আজকে কি হচ্ছে দেখেন, উনি এই খলিল ভাই, ওনাকে যদি বলেন উনি ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, উনি 5 মিনিট বক্তব্য দিতে পারেন, উনি তো পুরো দিছে মনে করেন আধা ঘন্টা, মনে করেন 40 মিনিট, কিন্তু সিস্টেম কিন্তু রেসপেক্ট করতেছে, কারণ তাদের মাধ্যমে অনেক লোক আসছে। আজকে কিন্তু আপনি বলবেন, তার মানে আপনি যদি কেমিট জাহাঙ্গীর যে ক্যালকুলেশন দেখাইছে এটা যদি করেন, আপনার 6 মাসে করবে অন্তত। কিন্তু এরা কিন্তু করে, এরা তো এত শিক্ষিত করেনি, আমরা যদি এত শিখতে পারিনি, কারণ এরা বলতো কি ভাই জিবি কম মাথায় ধরে মাথায় ধরে। কিন্তু সিস্টেম আপনার ক্যালকুলেশন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা বারাকাতুহু। সবাই কোয়ালিফাইড হবেন ইনশাআল্লাহ। আসলে আমরা ছিলাম এনালোকে, আমরা ছিলাম এনালোকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সরি আমি একটু সময় নিয়ে যাব। জি জি আমি স্যার বলছি আপনার কনফিডেন্স ছিল বিল্ড করে দিচ্ছি। ওনারা কিন্তু একা যায় না, ওনারা কিন্তু ওনাদের ওয়াইফদেরকে নিয়ে যায়। প্রত্যেক বছর একটা হানিমুন আছে। ডিএক্সএন কিন্তু আমি অনেক কিছু ছেড়ে দিছি। ডিএক্সএন কিন্তু আপনার ওয়াইফ শো আপনার যাওয়ার সুযোগ আছে। আমি রিটায়ারমেন্ট প্ল্যানে আছে। শেষ করবো আমাদের খলিল ভাইয়ের একটা গল্প দিয়ে। গল্প সবসময় ভালো লাগে না? ভালো লাগে? খলিল ভাইয়ের গল্প হলো, খলিল ভাইয়ের সাথে আমি ভিয়েতনামে গেছিলাম। ভিয়েতনাম চিনেন তো ভাই? ভিয়েতনামের টিএসআইপি ছিল আমাদের সেরা একটা টিএসআইপি। খলিল ভাই যে কাজটা করছে, এত সুন্দর একটা কাজ করছে, উনি এতগুলো পান নিয়ে গেছে, পান জর্দা সুপারি সব নিয়ে গেছে। তো উনি যে আমি আর উনি এক রুমে ছিলাম, উনি পান আর জর্দা যখন খুলছে বুঝছেন, আমাদের ফয়সাল খান এই ছবি উঠাইছে, উঠে আমাদের যে গ্রুপ ছিল গ্রুপে দিছে। দেওয়ার পরে আমাদের যে কান্ট্রি ম্যানেজার ছিল গুলাটি সে ভয় পেয়ে গেছে, কিসের কি ধরনের পাতা, গুলো অন্যরকম পাতা কিনা, খারাপ পাতা তোদের কিনা, ওরা কিনে আসছে বুঝলেন তো, ওই বিদেশি দেশ। তখন উনি দৌড়ে আসছে, কিসের পাতা? আমরা বলছি এটা পান পাতা।
দেলোয়ার ভাই আসলে আমাদের খলিল ভাই পান খায়, পানকে ভালোবাসে, সেই পান নিয়ে চলে গেছে ভিয়েতনাম। এরও ডিএক্সএন, Yes. ঠিক আছে? ডিএক্সএন আজকে যারা এই লিডার গুলো যারা আছে, যারা আমাদের টপ লিডার আছে, সত্যি কথা দেখেন, ওনারা কিন্তু অনেক প্ল্যান বুঝে না, বুঝা লাগবে না। ওনারা যে জিনিসটা বুঝছে জয়েন করে গেল। কি করে যাবে? জয়েন করে ফেলছে। আমাদের দেলোয়ার ভাইকে জয়েন করেছে কে? কারণ আপনাদের হয়েছে বেলাল ভাই, বেলাল অটো কোয়ালিফাই হবে। আমাদের নাজমুল ভাই শাহজাহান ভাইকে জয়েন করেছে, কোয়ালিফাই হয়। খলিল ভাই কাকে জয়েন করেছে? ওমর ফারুককে, অটো কোয়ালিফাই হয়। তাহলে ভুল করে জয়েন করাইলে এখানে অটো কোয়ালিফাই হওয়া যায়। শুধু জয়েন করান, ট্রেনিং করান, জয়েন করান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহাম্মদ জাহাঙ্গীর আলম কেমিস্ট্রির চমৎকার ক্লিনিক্যাল প্রদর্শন দেখার জন্য। তো এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন ডাইনামিক লিডার মোহাম্মদ আহসান হায়দার। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাসান হায়দার। Yes. ECD জোরে একটা করে দাঁড়াবে, জোরে জোরে। Yes. বরিশালও সাউন্ড বাজে না, এখনো সাউন্ড করে নাই। আমি কত দুর্ভাগা সাউন্ড করেন, তাহলে আমাদের যিনি দায়িত্বে আছে উনি সাউন্ড করতে ভুলে গেছে ভাই। বরিশালও ভুলে গেছে, এখনো ভুলে গেছে। তাহলে আপনারা একটু জোরে কথাই দেন, আমরা আছি সবাই। তো আমি এভাবে শুরু করতে চাই। হে মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে ভাষা শিখিয়েছো। আজকে সেই ভাষার দিন। ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, সালাম, বরকত, রফিক। তাদের কারণে কিন্তু আজকে আমরা সেই ভাষাটা পেয়েছি, রাইট কিনা? তো আমি সেই দেশেরই সন্তান, সেই দেশেরই কিন্তু নাগরিক, রাইট কিনা? তো আসলে আমি সেই দেশের কিন্তু একজন যোগ্য একজন নাগরিক বলে আমি কিন্তু আজকে নিজেকে গর্ব করছি। বিকজ এই দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখার জন্য আমিও একনিষ্ঠ সৈনিক। সো আপনারা কি এরকম সৈনিক হতে চান সবাই? তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের জায়গা থেকে জেগে উঠতে হবে। রাজি আছি? তাহলে একটা করতালি দেন। করতালি হচ্ছে না, করতালি দেন। আচ্ছা, ওকে, দেওয়া লাগবে না। এমন আপনি নিজের জন্য করতালি দেন, নিজের জন্য করতালি দেন। নো, এভাবে না, নিজের জন্য করতালি এভাবে। কিভাবে? এভাবে বলেন। এবার জোরে দিবেন না আস্তে দিবেন? নিজের জন্য দেন, জোরে দেন, জোরে এভাবে দেন। নিজের জন্য করতালি এভাবে, এত আস্তে, নিজের জন্য আস্তে। আরে জোরে দেন, নিজের জন্য। এটা হচ্ছে নিজের জন্য। ওকে, এখন আমরা আবার সবার জন্য দিব। জোরে হাত তুলবে, উপরে হাত, উপরে হাত হবে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যাচ্ছি কোথায়? দুবাই, রাইট কিনা? কোথায় যাচ্ছি? দুবাই। দুবাই যেতে চান সবাই? আপনারা দুবাই যাওয়ার জন্য আপনার পাসপোর্ট করতেছেন, রাইট কিনা? অলরেডি অনেকে করেছেন, রাইট? আমি কিন্তু পাসপোর্ট এখন আরেকজনের করার জন্য চিন্তা করতেছি। আমি এখন কি করতেছি? মানে আরেকজনের জন্য পাসপোর্ট করার জন্য চিন্তা করতেছি। আর আপনারা নিজের জন্য চিন্তা করতেছেন দুবাই যাবেন। আমি তো দুবাই যাবো, সাথে আরেকজনকে নেওয়ার জন্য, তার পাসপোর্ট করার জন্য চিন্তা করতেছি। এখন কি আসলে পাসপোর্ট হচ্ছে কিনা আমি তো জানি না। আমরা কি বুঝতে পারছি সবাই? আগামী সেই তাই না? তো আমরা ইনশাল্লাহ আগামী বছর আমাদের দেলোয়ার ভাই যেটা দেখাইছে ব্রুজ খলিফা, সেই ব্রুজ খলিফাতে সবাই কিন্তু যাওয়ার সুযোগ নাই, সবার কিন্তু যাওয়ার সুযোগ নাই। সেখানে কিছু মানুষ যাওয়ার সুযোগ আছে। তো সেই কিছু মানুষের মধ্যে আমিও একজন ইনশাল্লাহ আগামী বছর এই ব্রুজ খলিফাতে অংশগ্রহণ করব এবং সেখানে যাব, ভিজিট করব, এরকম ভিডিও এনে আপনাদেরকে দেখাবো। দিস ইজ আহসান হায়দার। তো আপনি কি যেতে চান? যদি যেতে চান তাহলে কিন্তু আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আবারও জেগে উঠতে হবে, আবারও জেগে উঠতে হবে। আপনি কি জানেন বাংলাদেশে আমাদের 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম হতে যাচ্ছে? এটা কি আপনারা জানেন? সেখানে 10,000 কিন্তু কি মেম্বার উপস্থিত থাকবে। আর সেখানে ডক্টর লিম আসবে। আমাদের আরো কিন্তু যারা সফল ব্যক্তি যারা আছে, বিভিন্ন দেশের ক্রাউন অ্যাম্বাসেডর আসতে পারে, আমাদের টপ ম্যানেজমেন্ট আসবে। আর সেই প্রোগ্রামে আপনি কিন্তু একজন ইনভাইটেশন পেবেন। আপনি কিন্তু সেই প্রোগ্রামে সেলিব্রেশন নিতে পারেন, আপনি একজন সেলিব্রিটি হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সারা জীবন সেখানে বসে করতালি দিবেন নাকি এখানে আসবেন? কোথায় আসবেন?
এখানে আসবেন? তাহলে আপনার জায়গা থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে চেঞ্জ হতে হবে, আপনার জায়গা থেকে আপনার পজিশনটা কিন্তু কি আপডেট করতে হবে। আমরা সেই 2000 সালে যে পজিশনে আছি সেই পজিশনে বসে আছি, 2021 সালে যে পজিশনে আছে সেই পজিশনে বসে আছি, 2023 সালে যে পজিশনে আছে এখনো বসে আছি। নিজেকে আপডেট করছি না, নিজেকে পরিবর্তন করতেছি না। আমরা কি পরিবর্তন হতে চাই? আমরা কি সফল হতে চাই? আপনি কি জানেন সেই প্রোগ্রামে আমাদের যারা সিনিয়র লিডাররা তারা প্রত্যেকে কিন্তু কি নিজের পার্সোনাল গাড়ি করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকে কিন্তু কি নিজের পার্সোনাল গাড়ি করে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এরকম প্রিপারেশন নিচ্ছে। আপনার কি সেই প্রিপারেশন আছে? কার কার গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তো হাত তুলেন। এখনই কিন্তু কি আপনার মনের মধ্যে নিয়তটাকে সই করতে হবে। আপনি কি গাড়ি নিতে চান? আরে আজকে না, ফিউচারে নিতে চান কিনা? আপনার একটা গাড়ি হবে চান কিনা? একটা গাড়ি হবে চান কিনা? ডিএক্সএন থেকে সম্ভব, ডিএক্সএন থেকে সম্ভব, সম্ভব কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমাদের সকল কোর লিডার আপনাদেরকে দেখাবে আমাদের সেই প্রোগ্রামে। তাদের লাইফ স্টাইল দেখাবে, তাদের জ্বলন্ত কিন্তু কি সাকসেসটা আপনারা দেখবেন। অলরেডি আমাদের সিনিয়র লিডাররা অনেকে দেখিয়েছে, তাদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরাও দেখাবো, আমরাও দেখাতে চাই, রাইট কিনা? আপনাদের এই মাস থেকে অনেক লিডার আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু কি এক্সপার্ট, আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু ডেডিকেটেড, আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু কি এডুকেটেড, আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট, আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু আপনারা এক্সপার্ট। সো আপনাদের দ্বারা আরো অনেক কিছু করা সম্ভব, রাইট কিনা? আজকে আমাদের অনেক সিনিয়র লিডার তারা আজকে 20 বছর, 18 বছর, আজকে 23 বছর, আমি আউটসাইডার আজকে 7 বছর। কত বছর? তাহলে এই 7 বছরে আজকে আমি কাউন্ট ডায়মন্ড হয়েছি, এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড। কি পজিশন? এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড। বিকজ আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে, এই ডিজিটাল যুগে আমি সেটাকে পুজো করেছি। সেটাই হচ্ছে একমাত্র টুলস যেটা আমাদের রমন কুমার স্যার তার সেশনে কিন্তু অলরেডি বারবার বলেছে, প্রত্যেকটা প্রোগ্রামে বলে হায়দার জি কি বলে? কারণ স্যারের সাথে অ্যাড আছে, সারা আমাকে কিন্তু ফলো করে, আমি দেখি এবং মাঝে মাঝে স্যারের কথা হয়। আপনাকে ফলো করতে আপনি চান না? তাহলে আপনার অ্যাক্টিভিটিস কোথায়? আপনার অ্যাক্টিভিটিস কোথায়? আপনি করেন না বলে আপনাকে ফলো করে না, আপনি করেন না বলে আপনার নামটা নেয় না। আমরা কি আজকে করতে রাজি আছি? এই ডিজিটাল যুগে ডিজিটাল হতে রাজি আছি? এই প্রযুক্তি যুগে নিজেকে মানে প্রযুক্তিকে ব্যবহার করতে রাজি আছি? তাহলে ইনশাআল্লাহ আমার লাগছে 7 বছর, আপনি 5 বছরের মধ্যে ঘটনা ঘটায় দেওয়া সম্ভব, আপনি 5 বছরের মধ্যে কাউন্ট নাম্বার হওয়া সম্ভব। এটা কিন্তু কি সেই যুগ চলে এসেছে, এখন যুগ পরিবর্তন হয়েছে। আজকে তরুণরা দেখিয়েছে পরিবর্তন কিভাবে করতে হয়, রাইট কিনা? সো আপনার দ্বারা কিন্তু কি আরো শর্ট সময়ের মধ্যে ভালো অ্যাচিভমেন্ট নিয়ে আসা সম্ভব। এটা কি আপনারা মানেন? সাকসেসের 50% কাজ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস করা। যদি আপনি নিজের প্রতি বিশ্বাস করেন, আপনি 50% কাজ হয়ে গেছে। বাকি 50% হচ্ছে আপনি হেঁটে যাবেন। আপনি যদি চেষ্টা করবেন, চেষ্টা করতে রাজি আছি? তাহলে আমাদেরকে কিছু কাজ আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের কিছু কি অভ্যাস পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা যে প্রোগ্রামে এসেছি, আমরা কি সঠিক সময় এসেছি? তাহলে আপনার এই অভ্যাসটা আপনি কিন্তু কি নিজেকে ডেভেলপ করেন। আমরা যে প্রোগ্রামে এসেছি নিজের টাকা দিয়ে টিকিট কেটে এসেছি কিনা, আমাদের এই অভ্যাসটা আমরা পরিবর্তন করব। আমরা যে মাসের শুরুতে নিজের কোয়ালিফিকেশনটা করেছি কিনা এটা একটু খেয়াল করব। এই অভ্যাসটা আমরা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করব। আমরা ডেইলি টু রিঅ্যাকশন করব, এই অভ্যাসটা আমরা পরিবর্তন করব। আমরা প্রত্যেক মাসে ডায়মন্ড কোয়ালিফাই থাকবো, এসএ কোয়ালিফাই থাকবো, এই অভ্যাসটা আমরা করব। আমরা কি পারবো সবাই? আরো ভালো ভালো কি পজিটিভ দিকগুলো আছে সেটা আমরা কিন্তু ফলো করবো, রাজি আছি? আর যদি আপনি সেই অভ্যাসটা নিজের ভিতরে ডেভেলপ না করেন, তাহলে শুধু চায়ে থাকবেন, শুধু চেয়ে থাকবেন, কিন্তু আপনার যাওয়া হবে না, যাওয়া হবে না, রাইট কিনা? আমরা কি থামতে রাজি আছি? থামা যাবে না, থামা যাবে না। কাজ না হোক তারপর থামা যাবে না, জয়েনিং না হোক থামা যাবে না, সেল না হোক থামা যাবে না। আমাদেরকে কাজ করতেই হবে, করতে হবে, করতে হবে, রাইট কিনা? ইনশাআল্লাহ আমাদের জাহাঙ্গীর স্যারের মতো বলা হবে, বলছি দেখা হবে কোথায়? দুবাই। টাইম নাকি শর্ট, ওই যে কেস রেডি আমাকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। মিস্টার ফয়সাল খান সিডি, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ফয়সাল খানকে তার